আজকে হোমওয়ার্ক দেয় নাই বলে সম্ভবত অ্যাটেন্ডেন্স খুবই কম, মানে হোমওয়ার্ক আসে নাই, দ্যাটস ওয়াই হচ্ছে অ্যাটেন্ডেন্সও আসতেছে না ভয়ে। একটু টি শার্টটা একটু জটিল মনে হচ্ছে স্যার, যদি এটা না থেকে না আরেকটা না, ক্লাস জটিল নেন না, একটু জটিল না। একটু। জটিল বলতে কোনো কিছু নাই, বরং যা করছেন তার মধ্যে টি শার্টটা মজার ডিজাইন, ঠিক আছে। এবং যারা হচ্ছে গার্মেন্টস সেক্টর বা হচ্ছে আদার্স রিলেটেড কাজ করতে চাচ্ছেন বা সেদিক থেকে নিজের অলরেডি গার্মেন্টস সেক্টরে আছেন বা মার্চেন্ডাইজিং আছেন, তাদের জন্য তো আমি মনে করবো টি শার্টটা অনেক বড় একটা বিষয়। টি শার্টের পরে আরেকটা ক্লাস নেওয়া যায় না স্যার? আমার মনে একটা হয় যে কি ক্লাস এখানে নিব বলেন তো, কি বাকি আছে? অনেক কি কিছু নিব? ইজিলি হচ্ছে না আসলে। মানে টপিক তো থাকতে হবে। আহ, আচ্ছা সমস্যা নেই, যদি আপনাদের প্রয়োজন হয় নিব না, ঠিক আছে, আপনারা আমাকে বললেন। ওকে, কোনো সমস্যা নেই, যদি মার্কেটিং প্রয়োজন হয় নিব তো না। বড় কারণে তো স্যার প্রতিযোগিতা বেশি আর ঝামেলাটা আমাদের। আচ্ছা, তো যেটা বলতেছিলাম, আমরা চলে আসছি আজকে আমাদের ক্লাস টপিক নাম কি? শাটার স্টক। শাটার স্টকটা মূলত কি? শাটার স্টকটা হলো একটা মাইক্রো স্টক মার্কেট প্লেস। এখন আবার প্রশ্ন, স্যার মাইক্রো স্টকটা আবার কি? মূলত মাইক্রো স্টকটা হচ্ছে, এক কথা একটু সবাই একটু মনোযোগ দিয়ে আগে বুঝি, প্যাসিভ ইনকাম কি তার আগে সেটা বুঝেন। প্যাসিভ ইনকাম কি? প্যাসিভ ইনকাম হচ্ছে এমন মার্কেট। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? এই তো স্যার আলহামদুলিল্লাহ স্যার ভালো। স্যার 2 জি। দিন হলো ল্যাপটপ আনছি, কিন্তু বাট আচ্ছা, হোমওয়ার্ক করতে পারি নাই, কারণ ক্লাসের ভিডিওটা কালেক্ট করতে পারি নাই। রেকর্ড পারমিশনটা কি দেওয়া যাবে দিয়ে দিয়েছি অলরেডি আপনাকে। স্যার? হুম, আচ্ছা ঠিক আছে, যেটা ধন্যবাদ। বলতেছিলাম, প্যাসিভ ইনকাম কাকে বলা হয় দেখেন, আমরা ফাইবারে কাজ করব, আমরা ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে কাজ করব, আমরা ফ্রিল্যান্সারে কাজ করব, সব ঠিক আছে। আজকে ধরেন আপনি কাজ করতেছেন ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে, এখন কালকে যে আপনি গিগ খুলেন বা কালকে যে আপনি অর্ডার পাবেন, 100% কোনো গ্যারান্টি আছে বলেন তো? না স্যার। কোনো গ্যারান্টি কিন্তু নাই। তাহলে যদি কোনো গ্যারান্টি না থাকে, ধরেন আপনার কোনো গ্যারান্টি নাই, এখন কি একটা মুসিবত বলেন তো। এখন যদি কোনো গ্যারান্টি যদি না থাকে, আচ্ছা, তো যদি কোনো গ্যারান্টি না থাকে সেক্ষেত্রে আপনি যদি কাজ করতে চান, আপনার কি টাকা পয়সা লাগবে না বলেন তো? জি স্যার। লাগবে। টাকা পয়সা লাগবে, তাই না? এমন কি হবে যে মানে আপনার ইনকাম নাই তো আপনার ক্ষুধা লাগবে না, বিষয়টা কি এরকম? বরং না, উল্টা আরো দেখবেন, যখন আপনার পকেটে টাকা থাকবে না, আপনার ইনকাম নাই, তখন ক্ষুধা আরো বেশি বেশি লাগে। এম আই রাইট? ইয়েস স্যার। সো এই যে জি জায়গাগুলো, স্যার। এখন আপনি যে অ্যাকাউন্ট করবেন ভালো কথা, এবং সাথে সাথে যে আপনি হচ্ছে অনেক অনেক ভালো বা অনেক বেশি পরিমাণে যে আপনি আর্ন করতে পারবেন, কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নাই, কোনো গ্যারান্টি নাই। তো এই জন্য আমাদেরকে এমন কিছু জিনিস তৈরি করতে হবে বা এমন কিছু জায়গায় রেডি রাখতে হবে নিজেকে। মিউট করে একটু। এমন কোন জায়গা আমাকে রেডি রাখতে হবে যেন সেখান থেকে আমি ঘুমিয়ে ঘুমিয়েও ইনকাম পাই। কি পাই? আমি যেন ঘুমিয়ে ঘুমিয়েও ইনকামটা পাই। ধরেন আপনি ঘুমাচ্ছেন, ঘুমিয়ে ঘুমিয়েও ইনকাম পাচ্ছেন। ধরেন আপনি হচ্ছে ঘুরতে গেছেন সেখানে কাজ করতেছেন না, বাট আপনি ইনকাম পাচ্ছেন। এই ধরনের ইনকামকেই আমরা বলে থাকি প্যাসিভ ইনকাম। কি ইনকাম বলি? প্যাসিভ ইনকাম। প্যাসিভ ইনকাম। তাহলে প্যাসিভ ইনকাম বলতে কি বোঝায়? একটা নির্দিষ্ট, মানে জীবন বীমার মতো কিছুদিন আপনি দিয়ে রাখবেন, এরপর অটোমেটিক আপনিই পাবেন। ক্লিয়ার? জি স্যার। একটু নোট ডাউন করে রাখি, প্যাসিভ ইনকামের মার্কেটকে আমরা দুইটি ভাগে ভাগ করে থাকি। নাম্বার 1 মাইক্রো স্টক, নাম্বার 2 রিসেলেবল। আমি আবার বলতেছি, প্যাসিভ ইনকামের মার্কেটগুলোকে আমরা দুইটি ভাগে ভাগ করে থাকি। নাম্বার 1, লিখছেন? নাম্বার 1 গ্রাফিক, নাম্বার 1 কি আমার মাইক্রো স্টক, আর নাম্বার 2 কি রিসেলেবল। লিখছি? জি স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন আমি আসি যে মাইক্রো স্টক বলতে কি বোঝায়, রিসেলেবল বলতে কি, সবগুলো আজকে আমি বুঝায় বলার ট্রাই করবো ইনশাআল্লাহ। রিসেলেবল আগে আমি বুঝাই, রিসেলেবল বলতে কি বোঝায়, রিসেলেবল মানে কি? রিসেলেবল মানে হচ্ছে এক কথায় এমন কোন মার্কেট যেখানে কিনা আপনার একই প্রোডাক্ট বারবার বিক্রি হবে, নট ডাউনলোড, কি বলছি, বারবার বিক্রি হবে এবং এটা কোনোদিন শেষ হবে না। শোরুমের একটা শার্ট, একই শার্ট দেখবেন 6 পিস থাকে, 12 পিস থাকে, বিক্রি হলে কিন্তু শেষ, সোল্ড আউট, রাইট? আর থাকে না। কিন্তু রিসেলেবলে এমন হবে না যে প্রোডাক্ট নাই, বরং আপনার প্রোডাক্ট আসছে, প্রোডাক্ট থাকবেই, প্রোডাক্ট আছে, প্রোডাক্ট থাকবেই। তার মানে রিসেলেবল বলতে বোঝাচ্ছে এমন কোন মার্কেট প্লেস যেখানে আপনার একই ডিজাইন বারবার
বিক্রি হবে, তাকে পারচেস করে নিতে হবে। লাইক আমরা যখন ডিজাইন ট্রেস করেছি গ্রাফিক রিভার থেকে, তখন গ্রাফিক রিভারে গিয়ে কি দেখেছি, যে একটা প্রোডাক্টের পাশে বা নিচে লেখা থাকতো $5 $10, রাইট? জি স্যার। কারণ এই ধরনের মার্কেটকেই বলা হয় কি রিসেলেবল মার্কেট। এখানে কি আপনি যদি একটা ফ্লায়ার ডাউনলোড করতে চান, মানে নিতে চান, আপনাকে কিনে নিতে হবে। এই ধরনের মার্কেটকে আমরা কি বলি? রিসেলেবল। একই প্রোডাক্ট বারবার বিক্রি হয় এমন মার্কেট। বুঝছি? জি স্যার। রিসেলেবল মার্কেটের কিছু নাম বলতেছি, লিখে রাখি। নাম্বার 1 ক্রিয়েটিভ মার্কেট। পুরো পৃথিবীর মধ্যে নাম্বার 1 মার্কেট রিসেলেবলের কি নাম? ক্রিয়েটিভ মার্কেট। লিখছি। জি স্যার। নাম্বার 2 গ্রাফিক রিভার। স্যার 1 নাম্বারটা কি বলছিলেন? ক্রিয়েটিভ মার্কেট। রিসেলেবলের মধ্যে কি হবে? ক্রিয়েটিভ মার্কেট। আমি লিখে দিচ্ছি, হ্যাঁ। রিসেলেবল মার্কেট প্লেস। 1 নম্বরে কি আছে? ক্রিয়েটিভ মার্কেট। 2 নম্বরে আছে হচ্ছে গ্রাফিক রিভার। 3 নম্বরে আছে হচ্ছে কোডগ্রাফি। 4 নম্বরে আছে হচ্ছে টেমপ্লেট মনস্টার। 5 নম্বরে আছে ক্রিয়েটিভ ফ্যাব্রিকা। এই ধরনের মার্কেট প্লেস গুলার আমরা কি বলি? রিসেলেবল মার্কেট, যেখানে আমার একই প্রোডাক্ট বারবার বিক্রি হয়। বুঝছি? জি স্যার। গেল। এরপরে নেক্সটে যাচ্ছি আমি, মাইক্রো স্টক। এবার সে মাইক্রো স্টক বলতে কি বোঝে? আমরা শুরুতে জানলাম প্যাসিভ ইনকামের মার্কেট কয়টা? 2টা, রিসেলেবল এবং মাইক্রো স্টক। মাইক্রো স্টক কি? মাইক্রো স্টক মানে হচ্ছে এমন কোন মার্কেট যেখানে কিনা আমার ডিজাইন গুলো বিক্রি হবে ডাউনলোড অনুযায়ী। কি অনুযায়ী? মানে ডাউনলোড করে কেউ নিবে। যেমন উদাহরণের জন্য মনে করেন ফ্রি পিকে যদি যান, ফ্রি পিকে কি একটা ডিজাইন আপনাকে কিনে নিতে হয়? $5 $10 দিয়ে আমরা ফ্লায়ার কিনে নিছি বা মকআপ কিনে নিছি? না স্যার। আমরা ডাউনলোড করতেছি, যে এটার মালিক সে কি ডাউনলোডের উপর নির্ভর করে টাকা পাবে। অর্থাৎ ফ্রি পিক তারা কি করতেছে, যে এটার মালিক 1000 ডাউনলোড হলে তারা কিছু টাকা দিবে, রাইট? কথা বলতে হবে। জি স্যার। আচ্ছা, তার মানে কি বোঝা গেল? যে ডাউনলোডের উপর টাকা দেয়। আরো একটা বিষয় আছে, যেখান থেকে আমার ক্ষুদ্র ক্ষুদ্র ইনকাম হয়, এমন মার্কেটকে আমরা কি বলি? মাইক্রো স্টক মার্কেট বলি। মাইক্রো স্টক, স্টক বলতে দোকান রিলেটেড কোনো কিছুকে বোঝানো হয়। মাইক্রো মানে কি? ছোট। আপনার এলাকায় ধরেন 2টা দোকান আছে, একটা দোকান হচ্ছে মুদি দোকান, আর একটা হচ্ছে ধরেন খুপড়ি চায়ের দোকান বা টঙ্গের চায়ের দোকান। যেই মুদি দোকানটা আছে বড়, সেই মুদি দোকানে কয় টাকার মাল থাকে? 2-3 হাজার টাকার জিনিসপত্র থাকে, তাই না? না স্যার। কত টাকা থাকে তাহলে? লাখ লাখ কয়েক কয়েক লক্ষ লাখ তো টাকার থাকে। প্রোডাক্ট থাকে, রাইট? যে 10 লাখ 12 লাখ 15 লক্ষ টাকার প্রোডাক্ট থাকে। এখন যে খুপড়ি চায়ের দোকান আছে, সেই দোকানে নিশ্চয়ই 60-70 লক্ষ টাকার জিনিসপত্র থাকে, তাই না? না স্যার। না। কত টাকা থাকে? হয়তো ওই ছোট্ট টঙ্গের দোকানে দেখবেন যদি ফ্রিজ না থাকে তাইলে হয়তো বা এভারেজে মানে আছে 10 থেকে 12 হাজার টাকার প্রোডাক্ট, রাইট? জি স্যার। আচ্ছা, এবার আমি আসি, একটা চায়ের দোকানের ইনকাম বেশি হয় নাকি একটা মুদি দোকানের ইনকাম বেশি হয় প্রতিদিনের হিসাবে, বলেন তো? মুদি দোকান। না, একটা চায়ের দোকানের। কেমনে? এবার আমি বুঝাই। ইনকাম কারে বলে আগে সেটা বুঝতে হবে। ইনকাম মানে হচ্ছে আয়, আর আয় বুঝায় ওইটাকেই ব্যয় বা আনুষঙ্গিক খরচ বাদ দেওয়ার পরে যেটা থাকে। বিক্রির থেকে ব্যয় বা আনুষঙ্গিক খরচ বাদ দেওয়ার পরে যেটা থাকে সেটাকে আমরা আয় বলে থাকি। একটা মুদি দোকানে 10 লক্ষ টাকার মাল থাকলেও প্রতিদিন সে 1 লাখ টাকা বিক্রি করতে পারে না। পারে? হয়তোবা প্রতিদিন সে 10,000 টাকা বিক্রি করতে পারে, বা ধরেন 5,000 টাকা বিক্রি করতে পারে। 5,000 টাকা বিক্রি করলো বা 10,000 টাকা বিক্রি করলো, তার এখান থেকে লাভ থাকে 1,000 টাকা বা 1,500 টাকা, পুরো 10,000 টাকার মধ্যে। কারণ কি? একটা সে বিস্কুট বিক্রি করবে, ধরেন একটা বিস্কুট বিক্রি করে 60 টাকার একটা বিস্কুট বিক্রি করবে, সেটার মধ্যে তার লাভ থাকবে 5 টাকা, তাই না? জি স্যার। কিন্তু একটা চায়ের দোকান
সে 5 টাকা একটা চা বিক্রি করলে সেই চাতে তার লাভ থাকে 2 টাকা, মানে তার মানে 5 ভাগের 2 ভাগই তার লাভ, যেটা আমার মুদি দোকানদার পারে না। তাহলে সেই আনুপাতিক হিসাবে বলা যায় একজন চায়ের দোকানদার সার আনুষঙ্গিক ব্যয় বাদ দেওয়ার পরে সে প্রতিদিন পকেটে করে বাড়ি নিয়ে যায় 2 থেকে 3 হাজার টাকা, শুধু মানে যদি একটু মানে কি বলে যে মোচরের মধ্যে যদি চায়ের দোকান হয় তাহলে তো কাজ সারছে, বিশাল ইনকাম। 2 থেকে 3 হাজার টাকা পার ডে সে নিয়ে যাচ্ছে। আর একজন মুদি দোকানদার তার বিক্রি অনেক হয়েছে ঠিক, তবে তার ব্যয় বাদ দিলে তার পকেটে থাকতেছে 1,000 টাকা বা 1,500 টাকা, সকল ব্যয় বাদ দিলে দোকান ভাড়া, ইলেকট্রিসিটি, গ্যাস বা আদার্স যা যা আছে, প্রোডাক্টের দাম, সব খরচ বাদ দেওয়ার পর তার থাকতেছে 1,000 টাকা বা 1,500 টাকা। আর একজন চায়ের দোকানদার তার থাকতেছে 2,000 টাকা বা 2,500 টাকা। তাহলে বিক্রিটা কার বেশি হইতেছে বা আয় কার বেশি চায়ের হইতেছে? দোকান। একটা চায়ের দোকানদারের। এই চায়ের দোকানের সাথে আমরা তুলনা দিয়ে থাকি আমাদের মাইক্রো স্টক মার্কেট প্লেস, যেখানে দেখতে মনে হবে কোনো ইনকাম নাই বা তেমন কোনো প্রোডাক্ট নাই, সবকিছুই অল্প, কিন্তু দিন শেষে বা মাস শেষে দেখা যাবে যে এটার মধ্যে অনেক বেশি পরিমাণে কি আর্ন লুকায় আছে। বুঝাইতে পারছি? জি স্যার। গুড। তাহলে আমরা জানবো কি মাইক্রো স্টক মার্কেট প্লেস কোনগুলা। মাইক্রো স্টক মার্কেট প্লেস, মাইক্রো স্টক মার্কেট প্লেস অনেকগুলো আছে, তার মধ্যে হচ্ছে শাটার স্টক, তারপরে হচ্ছে অ্যাডোবি স্টক, ভেক্টর স্টক, তারপর হচ্ছে আই স্টক, তারপর হচ্ছে ভেক্টিজি, তারপর আর কি আছে 1 2 3 আর এফ, তারপর আছে হচ্ছে ফ্রিপিক, তারপরে আছে হচ্ছে লাভপিক, তারপর আছে হচ্ছে পিক বেস্ট, মোটামুটি পাইলাম নাকি মাইক্রো স্টকের নামগুলা? বুঝছি তো নাকি? লেখা রাখি সবাই। হাসান ভাই, জি ভাই এই যে আপনি যে দেখালেন শাটার স্টক, এইগুলো হলো ভাই যে আপনি একবার বলেন ভাই যে স্লিপিং মানি বলে থাকেন একটা, মানে টাকা মানে আপলোড করে রাখলে টাকা আসতে থাকবে, ওরকম হ্যাঁ টাইপ ভাই হ্যাঁ, এগুলো? জি জি জি। জি ওকে। আচ্ছা, আপনাদের মধ্যে কেউ ছবি তুলতে পছন্দ করেন বা ছবি ভালো তুলেন? জি স্যার, আমার ভালো লাগে তুলতে। কর্মী করে স্যার। তাই না? হুম। যদি তাই হয় তাহলে চলেন আপনাদের জন্য আরো কিছু স্পেশাল গিফট দিয়ে দেই আজকে। যদি কেউ কিনা ইমেজ বিক্রি করতে চান, ইমেজ, যে স্যার আমি চাই শুধু ইমেজ বিক্রি করব, ইমেজ সেল সাইটস। যদিও আমি ইমেজ নিয়ে কাজ করি না, বাট এটা আর কি আমি জানি, এই জন্য দিয়ে দিচ্ছি। ভাই এইগুলোর জন্য কি আপনার ব্যাংক অ্যাকাউন্ট লাগে ভাই এখন এরকম করতে গেলে? অ্যাকাউন্ট করতে ব্যাংক অ্যাকাউন্ট লাগে না, টাকা বের করতে ব্যাংক অ্যাকাউন্ট লাগে। মানে এটা কি আমার মানে অ্যাকাউন্টে সেভ হবে, ওখান থেকে আমি ব্যাংকে ট্রান্সফার করতে হ্যাঁ হ্যাঁ পারবো? হ্যাঁ, ব্যাংকে নয়, এটা যাইতে হবে থার্ড পার্টি একটা সাইট যেমন পেইনিয়ার, তারপর সেখান থেকে আমরা ব্যাংকে নেই। ভাই এগুলো দেখা দিবেন ভাই আমি তো? যখন আসবো তখন দেখা দিব, কোনো সমস্যা নাই। পেইনিয়ার নিয়ে আমি নিজেই ক্লাস নেই, সমস্যা নেই, দেখা দিব না। জি জি ভাই। আরো অনেক সাইট আছে, তবে এই যে ইমেজ সেল, যারা কিনা ভালো ইমেজ তুলতে পারেন বা ছবি তুলে, মানে ধরেন ছবিটা অন্তত ভালো তুলতে পারেন, ধরেন ঘুরতে যান, ঘুরতে গিয়ে 200-300 ছবি তুলে ফেলেন, অনেক সুন্দর সুন্দর নেচার রিলেটেড বা যে কোনো ছবি, তাদের জন্য এই ইমেজ সেল, এই সাইট গুলোর মধ্যে আপনি ইমেজ শাটার স্টক, আমরা নোহাটের মাধ্যমে দেখছিলাম যে শাটার স্টক থেকে আমরা ইমেজ নামাই না, তো ইমেজ গুলা কই পাই? ফটোগ্রাফিও কি ওখানে সেল হয়? অবশ্যই, এই যে শাটার স্টক, অ্যাডোবি স্টক, ভেক্টর স্টক, আই স্টক, আনস্প্লাশ, পিক্সেলস, পিক্সাবাই, ড্রিমস টাইম, এই সবগুলো সাইটে আমরা ইমেজ সেল করতে পারি, কি ইমেজ ফটোগ্রাফিও সেল করতে পারি। স্যার আর কি এই ধরনের যে ফটো আমরা সেল করতে পারবো, মনগঞ্জে যে কেমন কোনো রেজুলেশন? রেজুলেশন ডাজ নট ম্যাটার, তো ভালো রেজুলেশন অবশ্যই হইতে হবে। তো এই জন্য আমরা কি, যে আপনার হাতে একটা ভালো মোবাইল থাকলে হবে, যে ক্যামেরা থাকতে হবে বিষয়টা এমন না। তো আমি আসলে ছবি আপলোড দিই না, তো এই জন্য ছবির রুলসটা জানি না, নিজে একটু এগুলো রিসার্চ করে করে জানবেন, আমি শুধু মার্কেটের নামগুলো বলে দিলাম।
স্যার আরেকটা তো এই ব্যাচের একটা আমরা- ছেলে আমার ফ্রেন্ড, তো সে শাটার স্ট্রোকে 5টি ফটো আপলোড দিয়েছিল কিন্তু রিজেক্ট করেছে 5টায়। আচ্ছা, হয়তোবা তার রেজলিউশন কম ছিল। আমি শাটারস্টকের ক্ষেত্রে একটা কথা বলতে পারি যে ইমেজ যখন যদি ইমেজ তুলেন ইমেজের মধ্যে ফোকাস রাখবেন, এমন না যে জাস্ট ক্যামেরা দিয়ে ধরলাম আর ছবি তুলে ছেড়ে দিলাম, না, অবশ্যই ফোকাস পয়েন্ট থাকতে হবে। আপনি যে ইমেজটা তুলতেছেন সেই ইমেজের ফোকাস পয়েন্ট কি, ক্লিয়ার? ইমেজে ফোকাস থাকতে জি হবে। স্যার। এরপর হচ্ছে ইমেজের মধ্যে ব্লার থাকা যাবে না। ব্লার মানে হচ্ছে যে আপনি মানে কি বলে যে এমনিতেই ব্লার ফিল্টার ইউজ করে ব্লার করবেন, সেটা করা যাবে না। এরপর হইতেছে কি বলে যে ইমেজের মধ্যে টাইম, ডেট, এরপর হচ্ছে কে তুলছে, ক্লিক বাই, এটা এরকম ওয়াটারমার্ক থাকা যাবে না। এরপর হচ্ছে ইমেজের মধ্যে ধরেন ইমেজ আপনি তোলার পর ওটাকে ফটোশপে এডিট করে দিলেন, ওইটাও দেওয়া যাবে না, ক্লিয়ার? জি এরকম স্যার। আরো অনেক রুলস হয়তো বা আছে, আমি সঠিক সব জানি না। তো যাই হোক, ইমেজ নিয়ে যদি কেউ কাজ করতে চান, ইমেজ নিয়ে অনেক ভালো আছে কাজ করার জন্য। এই যে মাইক্রোস্টকে যে মার্কেটগুলোর কথা আমি বললাম, এই যে 1 থেকে 6টা যে মার্কেট আছে, একটু মনোযোগ দিয়ে দেখেন। মাইক্রোস্টক 1 থেকে 6টা মার্কেটে একই প্রোডাক্ট কিন্তু আপনি 6টা মার্কেটে রাখতে পারবেন। একই প্রোডাক্ট কয়টা মার্কেটে রাখতে পারবেন? ওইটাতে 6টা অর্থাৎ মার্কেট। বিজনেস কার্ড ডিজাইন করছেন মনে করেন শাটার স্টকের জন্য, যেহেতু আজকে আমি শাটার স্টকই দেখাবো, তো শাটার স্টকের জন্য আপনি একটা ডিজাইন করছেন, সেই একই ডিজাইন আপনি অ্যাডোবি স্টকে দিতে পারবেন, ভেক্টর স্টকে দিতে পারবেন, আই স্টকে দিতে পারবেন। বুঝতে পারছি? জি স্যার। স্যার আমার এবার একটু কথা ছিল। বলেন। স্যার একই প্রোডাক্ট যদি আমি বিভিন্ন স্টক মার্কেটপ্লেসে দিই, সেক্ষেত্রে যদি আলাদা আলাদা করে সেল হয়, এটা কি সমস্যা হবে? কোনো সমস্যা নেই, মাইক্রো স্টকের মজাই তো এখানে যে আপনি একই ডিজাইন বিভিন্ন জায়গায় রাখতে পারবেন, ঠিক আছে? আচ্ছা, তো আমি যেটা বলতে চাচ্ছিলাম যে ধরেন এই শাটার স্টকে এখন বলতেন স্যার একটা ডাউনলোড হলে কত দেয়। এখানে স্যার এই যে উপরে যে 4টা ইয়া দেখতেছেন মার্কেটে, 4টা মার্কেটে প্রতি ডিজাইনে মানে প্রতি ডিজাইন যদি আপনার ডাউনলোড হয়, প্রতি ডাউনলোডে আপনার টাকা দিবে। যেমন শাটার স্টক প্রতি ডাউনলোডে টাকা দেয় হচ্ছে মিনিমাম 10 সেন্ট। কি বলছি? মিনিমাম 10 সেন্ট। তাহলে মিনিমাম কথাটা কেন যোগ করলাম? কারণ আপনার যে প্রোডাক্টটা যে ডাউনলোড করবে সে তার তো প্রিমিয়াম সাবস্ক্রিপশন কিনে ডাউনলোড করতে হবে, তাই না? জি স্যার। এখন সে কত টাকার প্রিমিয়াম সাবস্ক্রিপশন কিনছে? সে কি 1 সপ্তাহ কিনছে নাকি 1 মাসের কিনছে নাকি 1 বছরের কিনছে? এখন যে ধরেন 1 সপ্তাহ সাবস্ক্রিপশন কিনছে, তার থেকে শাটার স্টক নিছে $10 মনে করেন। কারণ আপনারা কি একটা ইমেজ ডাউনলোড করলে মানে আপনার একটা ইমেজ যদি ডাউনলোড করে সে, তাহলে আপনারা কি সে $10 দিবে মার্কেট? না স্যার। তখন আপনারা কি দিবে? 10 সেন্ট দিবে। আবার একই আরেকজন ব্যক্তি মনে করেন যে হচ্ছে 1 বছরের প্রিমিয়াম সাবস্ক্রিপশন কিনছে মনে করেন $200 দিয়ে। কারণ সে যদি আপনার একটা প্রোডাক্ট ডাউনলোড করে তখন কিন্তু আপনারা দিবে $8 বা $5 বা $10। তার মানে শাটার স্টক যে টাকা নিচ্ছে সেই টাকার উপর ভিত্তি করে আপনারা টাকাটা দিবে, তবে মিনিমাম 10 সেন্ট। মিনিমাম কত? 10 সেন্ট। তার মানে আপনি কত টাকা পাবেন একটা প্রোডাক্ট ডাউনলোড হলে সেটা নির্ভর করে কার উপরে? আমার আমার কিসের উপর? ক্লায়েন্টের উপর। ক্লায়েন্টের উপর এবং সাবস্ক্রিপশনের উপর। বুঝতে পারছি? জি স্যার। গুড। আপনাদেরকে বলছিলাম একজন একটু ইমেইল আইডি আর হচ্ছে ইমেইলের পাসওয়ার্ডটা এখানে দিয়ে রাখেন। আচ্ছা, তো যাই হোক, আমরা কিন্তু এই মার্কেটগুলোতে কাজ করবো। এখন যদি চিন্তা করেন যে স্যার আমি আজকে ডিজাইন দেবো, কালকে আমি মার্কেট থেকে লাখ লাখ টাকা ইনকাম করব, স্যার আপনি মানে বা আপনারা হচ্ছে তাহলে বোকার স্বর্গে বাস করতেছেন। মাইক্রোস্টকের কাজ হচ্ছে আজকে থেকে আপনি ডিজাইন করা শুরু করবেন, আপনার টার্গেট থাকবে নেক্সট 6 মান্থ বা 1 বছর কাজ করার পরে আপনি গিয়ে এখান থেকে ভালো কিছু মানে পাওয়ার স্বপ্ন দেখবেন। ধরেন প্রতিদিন যদি আপনি টার্গেট রাখেন প্রতিদিন 5টা করে ডিজাইন করবেন, মনে করেন প্রতিদিন 5টা করে ডিজাইন করবেন। জাস্ট আমি একটু দেখাই দিচ্ছি একটু। আর 99 ডিজাইন এটা কোন ধরনের মার্কেট? স্যার এটা হচ্ছে কন্টেস্ট মার্কেট, এটা অনেক বড় মার্কেট, এটা এখন না, এটা আপনার 3-4 বছর আগে এখানে ঢোকা ঠিক হবে না। আচ্ছা, এরপরে আমি বলতেছি কি জান শাটার স্টক আপনি প্রতিদিন 5টা করে ডিজাইন করতেছেন, 5টা ইনটু কয়টা মার্কেট? 6টা মার্কেটে দিচ্ছেন আপনি ইনটু 6, তাহলে প্রতিদিন আপনার 6টা মার্কেটে ডিজাইন দাঁড়াইতেছে কয়টা? 30। 30টা। কয়টা? 30টা। 30টা। এবার প্রতি ডিজাইনে ধরেন যদি আপনার 10 সেন্ট করে দেন, বা ধরেন 30টা তো বাদ দিলাম, প্রতিদিন যদি 30টা আসে ইনটু আমার 30 দিনে তাহলে কয়টা আসবে? কথা কানাকে 900 করে 900 ডিজাইন। যদি এবার এটাকে আপনি 6 দিয়ে গুণ দেন, 54,000 সরি এটা হচ্ছে 6 হয় না, 60 হয়ে গেছে। 900 ইনটু 6 মান্থ 5,400। ধরেন 5400। তার মানে আপনার মানে 6টা মার্কেটে মিলে কিন্তু ডিজাইন থাকবে কত? 5400 ডিজাইন। এবার দেখেন আপনি যদি 6 মাস পরে আপনি যদি 5400 পান, আপনার যদি প্রতিদিন ধরেন হচ্ছে মনে করেন প্রতিদিন কি আপনার $10 আর্ন হবে না এখান থেকে? প্রতিদিন কি $10 আর্ন করতে পারবেন না যে 5400 ইনশাআল্লাহ। ডিজাইন থাকলে?
তারও বেশি পারবেন। ধরেন $10 ধরেন, মানে $10 করতেছেন, ধরেন মনে করেন $10 প্রতিদিন যদি হয় ইনটু 30 ডেজ, মাসে কত? 300 এটা কি 300 একটা মার্কেটে নাকি 6টা মার্কেটে? 6টা মার্কেটে। 6টা মার্কেটে স্যার। যদি 300 হচ্ছে প্রতি মাসে, এবার $300 কে ইনটু দেন, বাংলাদেশি টাকা এখন রেট চলতেছে 112 টাকা। আরো লাগবে? না ভাই, না অনেক না বেশি স্যার। কথা হইতেছে জাস্ট এই যে প্ল্যানিংটা, আপনাকে একটা প্ল্যানিং রেডি করতে হবে যে আমি কি করব আসলে। আপনি যদি প্ল্যানিং না করেন তাহলে পসিবল না স্যার। তো ইনকাম করার জন্য প্রচুর ওয়ে আছে, শুধু আপনাদেরকে মাথা, চোখ, কান এগুলা খোলা রেখে কাজ করতে হবে। আর এমন না যে আমি টাকার স্বপ্ন দেখাইলাম, আজকে টাকার স্বপ্ন দেখাই বাস উড়াদুরা ঘুম চিল মুড, আরে 6 মাস পরে আমার মাসে 30,000 করে ইনকাম হবে, ভালো কথা, কিন্তু সেই 30,000 জন্য প্রতি এই 6টা মাস তো অন্তত আপনাকে কষ্ট করতে হবে, তাই না? জি স্যার। এই কষ্টটা করেন। আমি 6 মাস বলছি যে 6 মাসই এমন না, আপনারা টার্গেট রাখবেন 1 বছর, যে নেক্সট 1 বছর এই মাইক্রোস্টক থেকে আপনার কোনো ইনকামের দরকার নাই। আমি আবার রিপিট করছি, মনে মনে চিন্তা রাখেন যে আজকে থেকে 12 মাস 1 বছর মাইক্রোস্টক থেকে আমার কোনো ইনকাম লাগবে না, আমি শুধু এখানে ডিজাইন ফালায় রাখবো। বুঝতে পারছি? জি স্যার। তবে প্রতিদিন জি ভাইয়া। 5টা, প্রতিদিন কয়টা? স্যার আমরা কি 5টা। ধরনের ডিজাইন দেব মনে করেন? এটা আমাদের এটা গ্রাফিক্স আসতেছে, ডিজাইন। ওকে স্যার। এটা আসতেছে। মাইক্রোস্টকের মধ্যে সব ধরনের ডিজাইন দেওয়া যায়, তবে এই শাটার স্টক এবং অ্যাডোবি স্টকে দুইটা মার্কেটে সবথেকে বেশি ডিজাইন যায় হচ্ছে আমার প্রিন্ট রিলেটেড প্রোডাক্ট। কি প্রোডাক্ট? প্রিন্টের প্রোডাক্ট, যেমন ধরেন বিজনেস কার্ড, লেটার হেড, এনভেলপ, আইডি কার্ড, ইনভয়েস, এরপর হচ্ছে এই প্রোডাক্ট গুলো বেশি যায়। এছাড়াও যায় সোশ্যাল মিডিয়া ব্যানার, টি শার্ট, তারপর হচ্ছে ইমেল সিগনেচার, এই ডিজাইন গুলো বেশি যায়। ঠিক আছে? জি স্যার। আরেকটা মজার বিষয়, শাটার ভাইয়া, স্টক মিনিমাম আর আরেকটা ভাই ডাউট ভাই, যে প্রিন্ট ডিজাইন বলে কি আমাকে মানে ভাই বিজনেস কার্ড 5টা দিতে হবে নাকি মানে একটা বিজনেস এটা আপনার কার্ড, ইচ্ছা, একটা এটা আপনার ইচ্ছা, এটা ইনভয়েস? আমি জাস্ট বললাম। আর 5টা প্রোডাক্ট প্রতিদিন এখানে অ্যাপ্রুভ হইতে হবে, এখন আপনি কি অ্যাপ্রুভ করবেন সেটা আপনার ব্যাপার। আচ্ছা, মজার বিষয় আরেকটা আছে, স্যার দেখেন। স্যার বলেন। নিচ থেকে ট্রেস করতে হবে? এটা নিজের থেকে দিতে হবে ডিজাইন, এখানে তো ট্রেস ডিজাইন দিলে নিবে না, নিবে মার্কেট। আচ্ছা আসতেছি আমি, এরপরে আছে অ্যাডোবি স্টক। শাটার স্টকে আমার একটা ডাউনলোডে মিনিমাম কত টাকা দিতেছে? 10 সেন্ট। অ্যাডোবি স্টকে মিনিমাম দেয় 90 সেন্ট, এই। অর্থাৎ শাটার স্টকে 9 গুণ অ্যাডোবি স্টকে। বুঝতে পারছি এবার? জি স্যার। সো কি করবেন এবার বুঝে শুনে, আপনাদের যা ভাল লাগে করেন গা, আমার কি। স্যার হ্যাঁ। স্যার অ্যাডোবি স্টকের রিকোয়ারমেন্ট কেমন, মানে ওই কি শাটার ধরনের স্টকের প্রোডাক্ট? মতনই কাছাকাছি, শাটার স্টকের মতনই তাহলে স্যার কাছাকাছি। এটার এত বেশি সেন্ট ভাই? এখন দেয় এটা মার্কেট, ওরা টাকা দেয় বেশি, কিন্তু এখানে ডাউনলোড আবার কম মানে হয় যায়, অ্যাডোবি স্টকে ডাউনলোডটা আবার কম হয়, এই জন্য টাকাটা বেশি দেয়। ওইটার কি স্যার, ওই যে যারা প্রিমিয়ামটা কেনে ওটা আবার কম কেনে হ্যাঁ বা হ্যাঁ, ওটার যেমন প্রাইস শাটার বেশি স্টকে এরকম? কিনতে গেলে আবার বেশি টাকা দিয়ে কিনতে হয়, এই জন্য। তাই অ্যাডোবি স্টক কিনতে গেলে বেশি বেশি দিয়ে প্রিমিয়াম হইতে হয় আর কি, এই জন্য। স্যার। হ্যাঁ। স্যার ওই যে ফ্রি পিক থেকে যে আমরা ফ্রি যে এইগুলো নেই, ডিজাইন গুলো নেই, এগুলো স্যার দিয়ে যদি কোনো ডিজাইন করি সেক্ষেত্রে কি শাটার স্টকে কপিরাইট নিবে আসা সম্ভব? নিবে না। নিবে না? হ্যাঁ নিবে। স্যার আমি এই যে একটা ফ্লায়ার ডিজাইন করছি, ওটাতে আমি একটা বারকোড ব্যবহার করছি, ফ্রি পিক থেকে নামাইছি, পরে আমি এটা 5টা ফ্লায়ারে দিয়েছি, তার মধ্যে স্যার 2টাতে ওই ই আসছে, এই কপিরাইট স্ট্রাইক কই চলে দিছেন, আসছে কই দিছেন? শাটার স্টকে। আমি শাটার স্টক ক্লাস করাইছি? না স্যার, আমি এই যে ফ্রি পিকের বিষয়টা কি বললাম যে ওটা তো ফ্রি স্যার। না, আগে আমার এটার উত্তরটা দেন, শাটার স্টক ক্লাস আমি করাইছি এখনো? না স্যার তাইলে করাইনি। এখানে ডিজাইন করে দিতে গেছেন কেন? কারণ কিউআর কোড ডিজাইন তো দিলে, কিউআর কোড থাকলে তো ডিজাইনটা নিবে না, কেন নিবে না তার রিজন তো আছে নিশ্চয়ই, তাই না? আচ্ছা যাই হোক, তো চলেন। স্যার ফ্রি হ্যাঁ। পিক থেকে একটা কথা মাথায় আসলো, এটা হলো যে এই ফ্রি পিকে যে আমরা ফ্রি টেমপ্লেট বা ডিজাইন গুলো নামাই, তো এইগুলো যারা আপলোড দেয় তাদের লাভটা কি স্যার? বুঝি নাই বিষয়টা। এটাই তো। ফ্রি পিক এটা থেকে আমরা প্রতি যে আপলোডে ফ্রি টাকা জিনিসগুলো পাবে। নামাই, হুম। এইগুলা স্যার যারা আপলোড দেয় তাদের লাভটা কি স্যার? ওই যে বললাম, আপনি 1000 প্রতি যদি download। ডাউনলোড করেন, 1000 ডাউনলোড করলে যে আপলোডটা দিছে উনি 20 ইউরো পাবে, 20 ইউরো 1000 ডাউনলোড হইলে। মানে স্যার আমি ফ্রি এলিমেন্ট নামাইলেও তারা নামাইলেও পাবে? তার জন্য টাকা, ও ঠিক আছে? আর হচ্ছে আরেকটা স্যার তাহলে ওটাতে বলতাম, তাহলে ফ্রি অ্যাড পিকের, হয়, হ্যাঁ অ্যাড অ্যাডের হয়, কারণে, অ্যাডের জন্য, অ্যাডের কারণে ফ্রি পিক অ্যাডের টাকাটা কারণে পায়, দিতে সেখান হয়। থেকে টাকাটা দেয়, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, আচ্ছা, অলরেডি এই মার্কেট কারণে প্লেসের নামগুলো আপনাদেরকে জুমের চ্যাট বক্সে দেওয়া ফ্রি হয়েছে। শোনাইলেও আসলে কোনো কিছু ফ্রি না। হ্যাঁ,
মার্কেট প্লেসের নামগুলা আপনাদেরকে জুমের চ্যাট বক্সে দেওয়া হয়েছে। আমি একটু আগেও আরেকটা জিনিস বলছিলাম আপনাদেরকে যে একটা ইমেল এবং ইমেলের পাসওয়ার্ড দিতে, এখন পর্যন্ত আমি পাই নাই। স্যার আমার একটা রিকোয়েস্ট করবো স্যার। জি বলেন। স্যার আমার একটু মানে ফন্টটা নিয়ে একটু বেশি প্রবলেম, তো যদি একদিন সময় করে ক্লাস শেষে যদি কিছু সময় নিয়ে একটু ফন্টটা একটু যদি দেখাই দিতেন তাহলে একটু বেটার হতো। আচ্ছা ঠিক আছে, আমি টি শার্টের একটা ক্লাস নেব না, তখন আর ভালো করে দেখাই দিব না, কেমন? টি শার্ট বলতে হচ্ছে সবগুলো ডিজাইন মানে একটু ফন্টটা নিয়ে আর কি প্রবলেম আচ্ছা বেশি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, দেখাই দেবো, সমস্যা নেই। আচ্ছা তো আমি ক্লাসটা নিয়ে আগাই নাকি? শাটার স্টকে আসছি, আমি শাটার স্টকে পরে ঢুকতেছি, তার আগে প্রতিটা মার্কেটে নির্দিষ্ট কিছু রুলস রেগুলেশন থাকে, তো আমি একটু সেগুলো নিয়ে আগে কথা বলি। হ্যাঁ, যে প্রতিটা মার্কেটের রুলস রেগুলেশন কি, সবাই নোট রেডি করেন, খাতা নেন, আমি বলবো কষ্ট করে লিখতে হবে। অনেক কিছু হয়তো বা বললেও বুঝবেন না, বাট লেখা রাখবেন। আমি যখন এখন আবার একটা ডিজাইন করে দেন আমি দেখাইয়া দিব, তো সেটা আপনারা খেয়াল রাখবেন, তাইলে মনে থাকবে। তো কি বলতেছি একটু নোট করেন। স্যার হ্যাঁ মেল দিছে স্যার অলরেডি মেল কি একজন, দিব? মেলের পাসওয়ার্ড দিয়ে দেন। একজন দিছে, তিনি দিয়ে দেন। ওকে ফাইন, হয়ে গেছে। তো যেটা বলতেছিলাম, শাটার স্টকে ডিজাইন করার রুলস নাম্বার 1 লেখেন। শাটার স্টক কি ফাইল নেয় সেটা আগে বুঝতে হবে। শাটার স্টক নেয় হচ্ছে ইপিএস। কি নেয় লিখি, ইপিএস। শাটার স্টক আপলোড রুলস নাম্বার 1 ইপিএস। কি নেয়? ইপিএস। ইপিএস। নাম্বার 2 এরপরে লেখেন এই ইপিএস এর কোন ভার্সন নেয়। ইপিএস এর লেখেন ভার্সন হচ্ছে ইলাস্ট্রেটর 8 অথবা ইলাস্ট্রেটর 10। লিখে রাখি কি হবে, ইলাস্ট্রেটর 8 অথবা ইলাস্ট্রেটর 10। লিখছি, আর্লি লিখতে হবে। ওকে, গেল আমার ইলাস্ট্রেটর 8 আর ইলাস্ট্রেটর 10। এরপরে আসি আমার ডিজাইনটার মধ্যে আমার আর্টবোর্ড কত নিব। আর্টবোর্ডটা কোনো ফ্যাক্ট না, আমার হচ্ছে শাটার স্টক বলে আর্ট ওয়ার্ক। আর্ট ওয়ার্ক কি আমার ডিজাইনটা, আর্ট ওয়ার্ক কি আমার ডিজাইনটা। আমি আবার রিপিট করছি, আর্ট ওয়ার্ক কি আমার ডিজাইন। শাটার স্টক বলে আমার ডিজাইনের সাইজ হইতো, মানে ডিজাইনের ডাইমেনশন হইতে হবে 4 এমপি। 4 এমপি মেগাপিক্সেল, 4 এমপি মিনিমাম 4 এমপি আর কি। স্যার নাম্বারটা 2 নাম্বারটা যদি আবার বলতেন। ভার্সন, ইলাস্ট্রেটরের ভার্সন 8 অথবা 10। একটু আর্লি লিখতে হবে স্যার, আমি তো ভুলে যাব। 4 এমপি কি বললেন ওইটা? হ্যাঁ আগে লেখেন 4 এমপি মেগাপিক্সেল। আচ্ছা আচ্ছা ওটা লিখছি স্যার। তারপর এবার আসি 4 এমপি বলতে কি বোঝায়। 4 এমপি তো আমরা করি না, আমরা তো করছি পিক্সেল অথবা ইঞ্চি, তাই না? হ্যাঁ এখন লেখেন যে 4 এমপি বলতে কি ফাইল সাইজ না ডাইমেনশন। 4 এমপি বলতে কি বোঝাচ্ছে, 4 এমপি মানে হচ্ছে মিনিমাম 2000 ইনটু 2000 পিক্সেল। আমি আবার রিপিট করতেছি, 4 এমপি মানে কি মিনিমাম 2000 ইনটু 2000 পিক্সেল। জি স্যার। বুঝতে পারছি? আচ্ছা গেল আমার এইটা গেল, 4 এমপি গেল, ডিজাইনের গেল। এবার কি যাব, আচ্ছা হ্যাঁ এবার আমি আসি। তাহলে আমার দেখেন আমার ডিজাইনের সাইজটা যদি হয় মিনিমাম 2000 বাই 2000 পিক্সেল, তাহলে আমার আর্টবোর্ড তো আরো বড় নিতে হবে, স্বাভাবিক তাই না? জি স্যার। তো এরপর আর্টবোর্ড আপনি কত বড় নেবেন সেটা আপনার উপর নির্ভর করবে, তবে সর্বোচ্চ 11000 পিক্সেল। আর্টবোর্ডের সাইজ কত হবে, সর্বোচ্চ 11000 পিক্সেল। লিখে রাখি, আর্টবোর্ডের সাইজ হবে সর্বোচ্চ 11000 পিক্সেল। স্যার মিনিমাম কত? এই যে কি বললাম, মিনিমাম 2000 পিক্সেল আমার ডিজাইনের সাইজ। লিখছি, সবার লেখা হয়েছে? জি স্যার। আচ্ছা একটু আর্লি লেখেন, আর্লি লেখেন। আল্লাহ, এই রুলস দেখাইতে তো আমার রাত পার হয়ে যাবে। ইলাস্ট্রেটর সিসি ভার্সন স্যার আমি দেখাইয়া দিব, টেনশন নিয়েন না। ইলাস্ট্রেটর সিসি ভার্সন না কি ভার্সন সব দেখাইয়া দিব। তো
আচ্ছা ঠিক আছে। তো এরপরে আসি আমি ডিজাইনের মধ্যে, লিখে রাখি ডিজাইনের মধ্যে কোনো ব্র্যান্ড লোগো ইউজ করা যাবে না। রুলস জলদি লেখেন, ব্র্যান্ড লোগো ইউজ করা যাবে না। ব্র্যান্ড লোগো মানে যেমন যে আমার কোনো নর্মালি কোম্পানির লোগো, কোনো কোম্পানির লোগো, যেমন আমরা লোগো করতে গিয়ে কি বিভিন্ন কোম্পানি গুগল থেকে চাইলে লোগো নামায় মাঝে মধ্যে হয়তো বা মন চায় দিয়ে দেই। তো শাটার স্টক বলে এই কাজ ভুলেও করা যাবে না, যদি করো তোমার খবর আছে। ভাই নর্মালি যদি আমার লোগোটাকে ইউজ করি আর ব্র্যান্ড নাম যদি না দিই। আসতেছি, আগে এটা লেখেন আগে, হ্যাঁ। জি জি ভাই। এরপরে লেখেন ডিজাইনে কোনো রিয়েল ইনফরমেশন রাখা যাবে না, সব ফ্যাক্ট বা ডেমো রাখতে হবে। ধরেন আপনার নাম লরেম ইপসাম দিতে হবে, বা নাম দিতে হবে কি ইউর নেম হেয়ার, এরকম ভাবে সব ডেমো ইনফরমেশন ইউজ করতে হবে, কোনো রিয়েল ইনফরমেশন ইউজ করা যাবে না। লিখছি? জি স্যার। জি স্যার। আচ্ছা গেল, কোন কোন জায়গায় যেন বললাম, কতটুকু বললাম ভুলে গেছি, দেখছেন থাইমা থাইমা। ডেমো ইনফরমেশন দাও। আচ্ছা ডেমো কোনো ইনফরমেশন দেওয়া যাবে না। এরপরে আমরা লিখি আমাদের ডিজাইনের মধ্যে কোনো শেপ আর্টবোর্ডের বাইরে থাকতে পারবে না, মানে ডিজাইনে কোনো কিছু আর্টবোর্ডের বাইরে রাখা যাবে না। লিখছি? জি স্যার। জি জি স্যার। জি। এরপরে লিখি আমরা ডিজাইনের মধ্যে, ধরেন আমরা ইনফরমেশন বলছি রিয়েল দিব না, তার মানে ফ্যাক্ট দিবে। কারণ ফ্যাক্ট দিতে গিয়ে যেমন দিব, ধরেন ফোন নাম্বার ওই +88 দিয়ে যে একটা ফ্যাক উল্টাপাল্টা নাম্বার দিব, ওই +88ও দেওয়া যাবে না, মানে কোনো ফোন নাম্বারে কোনো কান্ট্রি কোড আসা যাবে না। চিপো তাহলে এক্স এক্স এরকম দিতে হবে। লেখেন আগে। নেক্সট ভাই। ওকে, এরপরে আমি আসি ডিজাইনের মধ্যে কোনো ব্র্যান্ড আইকন ইউজ করা যাবে না। ব্র্যান্ড আইকন ধরেন ফেসবুকের আইকন ইউজ করবেন চলবে না, লিঙ্কডইনের আইকন ইউজ করবেন চলবে না, টুইটার আইকন ইউজ করবেন চলবে না, গুগল ম্যাপের আইকন ইউজ করবেন চলবে না, অর্থাৎ কোনো ব্র্যান্ডের আইকন ইউজ করা যাবে না। ভাই এর মধ্যে কি আমরা বিজনেস কার্ড দিতে পারবো? সব পারবেন, সব সব। এবার নরমালি ভাই তাহলে আমরা যে ফেসবুকে যে আইকন ইউজ করার মধ্যে যে ফেসবুক কি অ্যাকাউন্ট। দিব এটা আমি দেখাই দিব, টেনশন নিয়েন না তো, আগে নোট করেন এগুলা। নেক্সট ভাই। ওকে ঠিক আছে, তাহলে গেল আমার এগুলা। এরপরে আসছি আমি ডিজাইনের মধ্যে কোনো কিউআর কোড ব্যবহার করা যাবে না। আল্লাহ, যেটা করছিলাম। লিখছি? ডিজাইনের মধ্যে কোনো কিউআর কোড ব্যবহার করা যাবে না। এখন প্রশ্ন করতে পারেন স্যার আমি তো শাটারস্টকে কিছু ডিজাইনে দেখছি কিউআর কোড আছে। হ্যাঁ দেখছেন, ওই কিউআর কোডটা সাধারণত শাটারস্টক থেকে নামানো হয়েছে, অর্থাৎ শাটারস্টক কোম্পানিতে সাপোর্টে ওরা মেসেজ দিয়ে শাটারস্টকের সাপোর্ট সেন্টার থেকে একটা কিউআর কোড নামাইছে, সেই ডেমো কিউআর কোডটা ইউজ করছে বা ব্যবহার করছে যেন সেই কিউআর কোড স্ক্যান করলে কোনো ইনফরমেশন না পাওয়া যায়। তাহলে আমার এত ঝামেলা দরকার আছে? আমি সেই শাটারস্টকে একটা কিউআর কোড দিতে পারি, কিরকম একটা একটা রেক্টেঙ্গেল শেপ দিয়ে ভিতরে লিখে দিলাম কিউআর, তাইলে তো হইলো, তাই না? আচ্ছা যাই হোক, লিখছি তো নাকি? জি স্যার। এরপরে লিখি ডিজাইনের মধ্যে কোনো ইফেক্ট ব্যবহার করা যাবে না। ইফেক্ট, ইফেক্ট কি? ওই যে আপনি ব্ল্যান্ড ইউজ করবেন বা ধরেন আপনি গ্রেডিয়েন্ট দিবেন, গ্রেডিয়েন্টও কিন্তু ইফেক্ট। তো ডিজাইনে কোনো ধরনের ইফেক্ট ব্যবহার করা যাবে না। এরপরে শ্যাডো ইউজ করবেন, নেই চলেগা। তাহলে কি বললাম, ডিজাইনে কোনো ধরনের ইফেক্ট ব্যবহার করা যাবে না, কারণ কি? কারণ বলেন। শাটার স্টকে তো কিছু কিছু ডিজাইনে গ্রেডিয়েন্ট ব্যবহার করে। এটা গ্রেডিয়েন্ট ইউজ করে না, মেশ টুল দিয়ে ইউজ করছে। ইফেক্ট জিনিসটা বুঝি নাই স্যার। ইফেক্ট হচ্ছে এক কথা রাস্টার গ্রাফিক, মূলত ইফেক্ট কি রাস্টার গ্রাফিক। শাটারস্টক বলে আমি রাস্টার কোনো কিছু নেই না, আমি শুধু ভেক্টর নেই, মানে ইপিএস ফাইল, ভেক্টর নাই। তো আমরা জানি ইফেক্ট বলতে কি বোঝায়, লাইক ওই যে শ্যাডো দিলাম, শ্যাডো কেমনে দিই আমরা? ওই যে ইফেক্ট মেনু থেকে ট্রান্সফর্ম এখান থেকে যাই ব্যবহার করি সবই তো আমার ইফেক্ট, তাই না?
ওই ইফেক্ট মেনু থেকে ইফেক্টের কোনো কিছু ব্যবহার করা যাবে না। লিখছি? জি ভাইয়া। জি স্যার। এবার পাশে লেখেন কিন্তু আমরা চাইলে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করে ব্যবহার করতে পারি। আবার বললাম কিন্তু আমরা চাইলে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করে ব্যবহার করতে পারি। মানে বুঝিনি ভাই জিনিসটা আমি। মানে ইফেক্ট ব্যবহার করলে কি এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করতে হয় না? জি জি ভাইয়া। আর তো আমরা চাইলে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করে ব্যবহার করতে পারি, সমস্যা নাই। ঠিক আছে, বুঝতে পারছি? স্যার একটু দেখাইছেন স্যার, বুঝি নাই? এক্সপার্ট অ্যাপিয়ারেন্সটা একটু হ্যাঁ দেখা হ্যাঁ, দিন স্যার। দেখাই দিব না, সব ভুলা খাইছেন না, দেখাই দিব, সমস্যা নাই। ভাই আমিও ভুলে আচ্ছা গেছি আচ্ছা আচ্ছা, দেখাই দিব না। এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করে ব্যবহার করতে হবে। এরপরে লিখি ডিজাইনের মধ্যে যা আছে সবকিছু এক্সপ্যান্ড করে দিতে হবে। আমার ডিজাইনে আমি যা ব্যবহার করব সবকিছু কি করে দিব? এক্সপ্যান্ড করে দিব। স্যার হ্যাঁ, স্যার এক্সপান্ড করলে কি স্যার এটা রাস্টারে কনভার্ট হয়? ভেক্টরেই কনভার্ট হয়ে যায়, সব ভেঙে চুরে চূর্ণ বিচূর্ণ হয়ে যায় আর কি, কোনো কিছু ঠিক থাকে না। ঠিক আছে, লেখেন ডিজাইনে আমরা কোনো মানে সব কি করে দিব? এক্সপ্যান্ড করে দিব। লিখছি? এরপরে লিখি জি স্যার। টেক্সট, টেক্সট ক্রিয়েট আউটলাইন করতে হবে। টেক্সট কি করতে হবে? ক্রিয়েট আউটলাইন। লিখছি? জি ভাইয়া। গুড। এরপরে লেখেন ডিজাইনে কমপ্লিট বা শেষ করার পরে কোন লেয়ার লক রাখা যাবে না, সব স্যার লেয়ার বলেন। টেক্সট আউটলাইন ওটা ছিল, ক্রিয়েট আউটলাইন, হ্যাঁ টেক্সটের ক্রিয়েট আউটলাইন করতে হবে। টেক্সট ক্রিয়েট আউটলাইন। হ্যাঁ, ওকে। এরপরে আমরা লিখি কি ডিজাইন করার কমপ্লিট করার পর আমরা কোনো লেয়ার লক রাখতে পারবো না। লেয়ার মানে কি? আমরা অবজেক্ট বিভিন্ন সময় লক করে রাখি না ডিজাইন করার সময়? তো এই ভিতরে ডিজাইনের মধ্যে কোনো কিছু লক রাখা যাবে না, এক কথায় লেয়ার লক করা যাবে না। লিখছি? জি স্যার। আচ্ছা, এরপরে লেখেন ডিজাইনে কোনো কিছু হাইড রাখা যাবে না, সব শো করে দিতে হবে। কোনো কিছু কি রাখা যাবে না? সব হাইড রাখা যাবে না, সব কি হয়ে যাবে? শো করে দিতে হবে। লিখছি? জি স্যার। গুড। আর যদি কোনো কিছু মনে পড়ে তাইলে বলবো না, একটু নিচে 2-3 লাইনের জন্য জায়গা ফাঁকা রাখেন, আর যদি বলে থাকি তাহলে সব তো বলছি। তো চলেন এবার আমি লাস্টটা বুঝে নেবেন। লাস্টে কোনটা বলছি? কান্ট হাইড ইন মানে কোনো ডিজাইন হাইড করা উচিত না। ডিজাইন না, ডিজাইন না, ডিজাইন না, ডিজাইনের মধ্যে যেগুলো এলিমেন্ট যেমন নাড়ানা চাড়ার জন্য আমরা কন্ট্রোল 3 দিয়ে হাইড করতে পারি, সে হাইড জি, জি। করবো না, সব মানে শো অবস্থায় রাখবো আর কি। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, ওটা দেখাই দেন বা ওটা কিভাবে করা কিছু জানি আচ্ছা। না। এই কারো বিজনেস কার্ড করা আছে? Yes, জি sir. আমার একটা এই ফাইল দেন জলদি। স্যার যেমন সেকেন্ড নম্বরে বলা আছে যে কোনো ব্র্যান্ড আইকন ইউজ করা যাবে না, সেই ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব? এই যে দেখাই দিব, তো আমি দেখাই একটা ডিজাইন দেখাই দিলে বুঝতে পারবেন। জুমের চ্যাট বক্সে দিয়েন। স্যার ফোন থেকে জুমের চ্যাট বক্সে দেওয়া যায় না। ফোন থেকে কেন দিবেন? স্যার আমার আমার পিসি এআই ফাইল কি ফোনে রাখছেন? না স্যার। তাইলে স্যার অন্য কেউ স্যার দেন, অন্য ফোনে কেউ দেন, অন্য কেউ দেন। হয় নাই? স্যার দিয়েছি তো। হ্যাঁ পেয়েছি, ওয়েট। ডাউনলোড, ডেস্কটপ, ডাউনলোড। দাঁড়ান, ডাউনলোড হয় না একটু। আচ্ছা, শাটার স্টকে আসছি। আমরা শাটার স্টকে গিয়ে আমরা এখান থেকে এটা কি আমরা জানি যে কোনো মার্কেট প্লেসে দুই ধরনের অ্যাকাউন্ট করা যায়, একটা হচ্ছে কন্ট্রিবিউটর অ্যাকাউন্ট আর একটা হচ্ছে ইউজার অ্যাকাউন্ট। এখন যেখানে আছে এটা হচ্ছে ইউজার অ্যাকাউন্ট। আমরা কন্ট্রিবিউটর অ্যাকাউন্টে কই যাব?
এই যে নিচ থেকে একটু নিচে নামলাম, এই যে লেখা আছে ফর কন্ট্রিবিউটর সেল ইউর কন্টেন্ট, দেখতে পাচ্ছি? জি স্যার। এখানে ক্লিক করলাম, এই যে চলে আসছে। অথবা এখানে গিয়ে সার্চ দেন শাটারস্টক কন্ট্রিবিউটর, তাহলে সরাসরি যেটা পাবেন সেটাই আপনার শাটারস্টক কন্ট্রিবিউটর অ্যাকাউন্ট। বুঝতে পারছি? জি স্যার। লগ ইন অথবা সাইন আপ, আমি কি দিব? সাইন আপ। গুড, জিমেলটা লগ ইন করতে হবে আগে। বুঝলাম না, দুইজন কমে গেল কেন? আমার কি জুমের চ্যাট বক্স দেখা যায়? নো স্যার। 26। ওকে স্যার। ফুল নাম, আপনার পুরো নামটা বলেন তো। KH এনআইডি তে এইভাবে আছে? খন্দকার দেওয়া আছে, খন্দকার বলেন। ফুল নেম আছে। বলেন। KHON ON DOKAR DOR DOKAR KAR খন্দকার ALVI খন্দকার ALVI আলভি স্পেস হ্যাঁ। HE DA DAYAT। ঠিক আছে, এটা গেল আমার ফুল নেম, যেটা হচ্ছে আমার রিয়েল যেটা। এই যে দেখেন লেখা আছে প্লিজ প্রোভাইড ইউর লিগ্যাল নেম। লিগ্যাল নেম মানে কি এনআইডি অনুযায়ী আছে। এরপরে এই যে এটা কি, এটা হচ্ছে আপনার ইউজার নেম। ইউজার নেমটা চেঞ্জ করে দিবেন। ইউজার নেমটা যেটা আপনি সব জায়গায় ইউজ করেন। স্যার ইউজার নেম কি দেন সব জায়গায়? লাইক জায়গা আমি আপাতত একটা দিয়ে দিলাম আলভি। ঠিক আছে, আপনি যদি অন্য কিছু চেঞ্জ করে নিয়েন। হয়ে গেছে। এরপর ইমেল অ্যাড্রেসটা, এই যে ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিলাম। পাসওয়ার্ড আমি এইটার জন্য একটা ডেমো পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি, আপনি পাসওয়ার্ড চেঞ্জ করে নিন। কেমন? পাসওয়ার্ড কি 1 2 3 4 5 6 বড় হাতের A ছোট হাতের B। ঠিক আছে, আপনি চেঞ্জ করে নিন। ওকে স্যার। এরপরে দিয়ে দিলাম কি আই সার্টিফাই 18 বছর আমার হইছে, দিলাম নেক্সট। স্যার পাসওয়ার্ডটা আরেকবার বলবেন? কেন? উনি চেঞ্জ করে দিবে, সমস্যা নেই। আচ্ছা, এই যে শাটারস্টক ভেরিফাই ইমেল অ্যাড্রেস, এখানে গেলাম, এই যে ভেরিফাই ক্লিক করলাম। শাটারস্টকের ইমেল অ্যাড্রেস করলে হবে না নাকি ফেসবুক এগুলো করতে হবে? এই যে দেখাচ্ছে একটা একটা, দেখেন না আগে, দেখেন। কান্ট্রি নেম কি দিব? আমি দিলাম হচ্ছে বাংলাদেশ। এই যে বাংলাদেশ গেল। অ্যাড্রেস, এবার আসি অ্যাড্রেস। স্যার অ্যাড্রেসটা বলেন। স্যার এখন আমি মালয়েশিয়াতে আছি, তো আমি মালয়েশিয়া অ্যাড্রেস দেবো না আমাদের দেশের অ্যাড্রেস দেবো? কোনটা দিবেন? আপনার এনআইডি তে আপনার পাসপোর্টে কি দেওয়া? এখন তো ঝামেলা পড়ে গেলাম। পাসপোর্টে বাংলাদেশে দেওয়া আছে। বাংলাদেশটা বলেন। ওকে ওয়েট স্যার, আমাদের গ্রামের নাম দেবো না জাস্ট পুরো জেলা? অ্যাড্রেসটা, গ্রামের নাম বলেন, গ্রামের নাম। ওকে SH ও TO স্পেস PU TI MARI। এটা গ্রামের নাম। তারপরে মুন্সিগঞ্জ। আপনি মুন্সিগঞ্জের ছেলে? নো স্যার, এটা আমাদের ইউনিয়নের নাম। আচ্ছা, ও আচ্ছা, আলমডাঙ্গা চুয়াডাঙ্গা। ও আচ্ছা আচ্ছা। আলমডাঙ্গা বানানটা দেখেন। LOMDANGA আলমডাঙ্গা। চুয়াডাঙ্গা বানানটা বলেন। CHUA DANGA। ওয়েট CHUADANGA। ঠিক আছে, জি স্যার। ওকে বাবা। আলবি হয়ে ভাই গেছে। গ্রামের নামটা সেই রকম।
আচ্ছা, জেলা কি আপনার? মোটামুটি জেলা চুয়াডাঙ্গা না? চুয়াডাঙ্গা স্যার। CHUA পোস্টাল কোড বলেন, স্যার, পারেন? ভুলে গেছি স্যার। আচ্ছা, সমস্যা নেই। আহ, অনেক স্টুডেন্ট আমার ভুলা যায়, সমস্যা নেই। আলমডাঙ্গা পোস্টাল কোড দেখছেন? এতে আলমডাঙ্গা কি আসছে? চুয়াডাঙ্গা। খুলনা Yes. চলে আসছে। চুয়াডাঙ্গা খুলনা, খুলনার জি মধ্যে পড়ছে। জি স্যার, খুলনা। এটাই তো 1200 কি 7210। হ্যাঁ, এই যে আলমডাঙ্গা 7210। জি স্যার। আচ্ছা, পোস্টাল কোড 72110, স্টেট খুলনা না? জি স্যার। খুলনা বিভাগ। ফোন নাম্বারটা বলেন আপনার, এখন কিন্তু কোড যাবে। ওকে, +6 +6 017 017 39 39 120 52 120 52। 52। যদি দুইটা অ্যাড্রেস কারো এক না হয় চেঞ্জ করতে চান, এটা অফ করে দিয়ে এটা চেঞ্জ করে দিয়েন, আর নইলে এটাই থাক, দিয়ে নেক্সট। কি চলে আসছে? গো টু ড্যাশবোর্ড। ড্যাশবোর্ডের মধ্যে চলে গেলাম আমরা, আপলোডে যাব না। অ্যাকাউন্ট করা ডান। কয় পার্সেন্ট কমপ্লিট দেখাইতেছে? 5% কমপ্লিট। তো আমি কমপ্লিটের পরে যাচ্ছি, লেখা আছে প্রোফাইল ফটোতে ক্লিক করলে তো দেখাই, আমি স্টেপ বাই স্টেপ মনোযোগ একটু দেখেন। এটা হচ্ছে ডিসপ্লে নাম, মানুষ আপনার কোন নামটা দেখবে, আর এটা হচ্ছে ইউজার নেম। তো ইউজার নেম যদি আপনার পরিবর্তন করতে হয়, আপনি এটা চেঞ্জ করে দিন। যেমন কেস আলবি দিচ্ছে, আপনার যদি অন্য কোনোটা থাকে আপনি দিন, বা আপনাদেরটা দিয়ে দিন আপনার চেঞ্জ করে। হ্যাঁ, আপলোড, অবশ্যই এখানে একটা জেপিজি আপলোড দিবেন, আপনার নিজের ছবি আপলোড দিবেন। সেটা কি হবে? নিজের ছবি, হাস্যোজ্জ্বল মুখটা দিবেন। ওয়েবসাইট, এই যে আমরা বিএনসি লিংক করাবো, বিএনসি ক্লাস করাবো নেক্সট ক্লাসে। তো হচ্ছে আমরা এখানে বিএনসি লিংকটা দিব, ঠিক আছে? ট্যাগলাইনটা কি? আপনি কি নিয়ে কাজ করেন, লাইক আপনি হচ্ছে কি গ্রাফিক ডিজাইনার, মনে করেন, দিয়ে দিলাম গ্রাফিক ডিজাইনার, ঠিক আছে? এরপর হচ্ছে লোকেশন, এখন আপনি কোথায় আছেন? মালয়েশিয়া, তাই না? মালয়েশিয়া। মালয়েশিয়া। না, আচ্ছা, পরে লোকেশনটা চেঞ্জ করা যাবে? হ্যাঁ, কন্ট্রিবিউটর টাইপ এখান থেকে কি দিবেন? আপনি ইলাস্ট্রেশন করবেন আর ফটোগ্রাফি, ঠিক আছে? এরপর হচ্ছে স্টাইল, কি নিয়ে কাজ করবেন আপনি? ফটোগ্রাফি হইলে আপনি ল্যান্ডস্কেপ দিবেন, আর হচ্ছে এখান থেকে নেচার দিবেন, আর এখান থেকে দিবেন পোর্ট্রেট দেওয়া যেতে পারে, বা লাইফস্টাইল। আচ্ছা, এখানে তো তিনটা, তাহলে লাইফস্টাইলটা বাদ দিয়ে আমরা এখানে আরেকটা দিই গ্রাফিক ডিজাইন। গ্রাফিক 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 গ্রাফিক, এই দেখেন তো, এই তো ভাই উপর গ্রাফিক। চলে গেছে। তিনটা হয়েছে। এরপর হচ্ছে সাবজেক্ট, সাবজেক্ট 5টা দেওয়া যায়, আমরা এখান থেকে 5টা সাবজেক্ট দিব, লাইক বিউটি, হচ্ছে বিজনেস, ডিজাইন, ফ্যাশন, নেচার। 5টা হয়ে গেছে। এবার আছে ইকুইপমেন্ট, ডিজাইন করতে আপনার কি কি লাগবে, লাইক অ্যাডোবি ইলাস্ট্রেটর, এন্টার। হয়েছে? ফটোশপ লাগবে না কেন? কারণ ফটোশপ দিয়ে দিলে তো ডিজাইন নিবেই না, দিয়ে যাবে কি ইলাস্ট্রেটর। বায়োগ্রাফি কি নিজের সম্পর্কে এখানে লিখবেন, কত ক্যারেক্টার? 2000 ক্যারেক্টারের মধ্যে, যেমন ফ্রিল্যান্সারে লেখাইছি না ডেসক্রিপশন, ওই রকম নিজের সম্পর্কে যেমন লিখছেন এখানে ওই রকম একটু নিজের সম্পর্কে লিখবেন। আমি এখানে আপাতত লরেন ইসলাম বসায় দিই, ঠিক আছে? ওকে স্যার। আপনি এগুলো চেঞ্জ করে নিন পরবর্তীতে। ওকে স্যার। স্যার, এখন পর্যন্ত কোনো ওটিপি আসে নাই। যাবে না তো ভয় দেখাইছি আপনারে। আচ্ছা, ফেসবুকের লিঙ্কটা এখানে দিয়ে দিবেন, লাইক আছে কি facebook.com/ এরপর আপনার ইউজার নেম, যেমন আমার ইউজার নেম কি, ধরুন আমি এটা দিয়ে দিলাম ক্রাঞ্চার আর্ট, এটা অটোমেটিক লিংক হয়ে যাবে। ইনস্টাগ্রাম একটা দিয়ে দিবেন, এরপর লিঙ্কডইন একটা দিয়ে দিবেন, এরপর টুইটারটা দিবেন, এরকম করে নিজে শুধু ইউজার নেমটা বসাবেন। বুঝতে পারছি? জি স্যার। বাস, কাজ শেষ, দেন সেভ। এবার যদি আমি এখান থেকে বের হই, একটু আগে ছিল 5%, এখন কত হয়েছে? 40%। তো এইভাবে যা আছে এগুলো সব দিলে অটোমেটিক হয়ে যাবে। এখানে কি কি আছে আমি একটু বুঝাই। এখানে লেখা আছে লেটেস্ট ডাউনলোড, আপনার কোন কোন প্রোডাক্ট কোন জায়গা থেকে ডাউনলোড হয়েছে সেটা এখানে দেখা যাবে। এখানে আসবে হচ্ছে আপনার সেই ডিজাইন, মানে কি বলে, ডাউনলোডের ডিজাইন গুলো আসবে, কত টাকা ডাউনলোড হয়ে, মানে কত টাকা হয়েছে একটা ডাউনলোড, কত টাকা পাইছেন এবং কোন দেশ থেকে ডাউনলোড হয়েছে। এখানে দেশের টিক চিহ্ন আসবে, আর হচ্ছে এখানে সে দেশের নাম লেখা থাকবে, আর নিচে হচ্ছে টোটাল ডাউনলোড কয়টা হয়েছে, টোটাল টাকা ইনকাম কত করছেন সেটা আসবে, ঠিক আছে?
জি তো স্যার। আমি আপলোড দিব, এখন আপলোড দেওয়ার আগে কিছু ডিজাইন নট ইয়েট সাবমিটেড মানে কি, ধরেন আমি সাবমিট দিতে গেছি, আমার কারেন্ট চলে গেছে, তো এটা কোথায় আসবে, নট ইয়েট সাবমিটেড ওই ডিজাইনটা। তারপর পেন্ডিং অ্যাপ্রুভাল, পেন্ডিং অ্যাপ্রুভাল মানে কি, আমি ডিজাইন দিলাম, দেওয়ার পরে ওটা কি হচ্ছে মানে শাটারস্টক নিছে কিনা ওই ডিজাইনটা, যদি নিয়ে থাকে তাহলে মানে এখানে আসবে, না নিয়ে থাকলে কি এখানে আসবে না। রিসেন্টলি রিভিউ, রিভিউ বলতে কি বোঝায়, বোঝায় এই ডিজাইনটা পেন্ডিং এ থাকার পরে এটা কি অ্যাপ্রুভ হয়েছে না রিজেক্ট হয়েছে সেটা দেখা যাবে কোথায়, আমার রিভিউর মধ্যে, ঠিক আছে। জি স্যার। এরপরে সেটা যদি অ্যাপ্রুভ হয়, অ্যাপ্রুভ হওয়ার পরে আপনার কি পোর্টফোলিওতে সেটা শো করবে না এই শাটারস্টকে, সেটা জি। দেখা যাবে এই যে ইমেজ পোর্টফোলিও আকারে এখানে, বুঝছি। জি স্যার। চলেন এবার আমরা একটা ডিজাইন করি বা ডিজাইনটা সাজাই, এরপর আমরা এখানে নিয়ে আসবো। দেখি উনি একটা ডিজাইন করছে, ওনার ডিজাইনটা দিয়ে দেখি। এই যে গ্রেডিয়েন্ট ইউজ করছেন, নেই চলেগা। আচ্ছা, তো দেখি কি এক্সপ্যান্ড করা করলে যায়, একটু ওয়েট করেন। স্যার আরেকটা দেব? ফাইল আর লাগবে না, এটাই আমি যা করা করতেছি, একটু একটু ওয়েট করেন সবাই। ফাইল থেকে নিউতে গেলাম, তো গিয়ে আমি সাইজ দিলাম 3.5 ইন্টু 2 ইঞ্চ, আর্টবোর্ড কয়টা, দুইটা। আমার ব্লিডের দরকার নাই, কারণ কি, কারণ হচ্ছে আমার প্রোডাক্ট, তো এটা আমার যাবে হচ্ছে শাটার স্টকে, সো ব্লিডের দরকার নাই। কালার মোড কি হবে, 8 GB রেজুলেশন 300। একটু এই যে মনে পড়লো, ডিজাইনের কালার মোড যদি আপনার প্রিন্টেড ডিজাইন হয় বা ওয়েবের ডিজাইনের যার জন্য ডিজাইনই হোক, শাটার স্টকে আপলোড দিতে গেলে কালার মোড কি হবে, অল টাইম 8 GB। লেখছেন? জি ভাইয়া। আচ্ছা, আর যদি প্রিন্টেড ডিজাইন হয় তাহলে হচ্ছে আমার রেজুলেশন 300, আর ওয়েবের ডিজাইন হলে রেজুলেশন কত, 72। ক্লিয়ার? জি স্যার। গুড। সো আমি এটা এখানে কাজ শেষ, দিলাম ক্রিয়েট, ডিজাইন চলে আসছে। এবার আমি আগে এটা সেটআপটা করে নেই। দিলাম, এই যে দিলাম অবজেক্ট পাথ, অফসেট পাথ -0.125, এই তো ভিতর চলে আসছে। ওকে, আবার এই তো কাজ শেষ, ধরে আর হচ্ছে এই একটা কন্ট্রোল সি কপি, বাকি যা আছে সবগুলো ধরে মাউসের রাইট বাটন ক্লিক, মেক গাইড। এবার কন্ট্রোল এফ। হ্যাঁ বলেন। স্যার এইখানে মকআপ করে কি কোনো ডিজাইন দেওয়া যাবে? না, মকআপ করলে কি হয়, ফটোশপের ফাইল হয়ে যায় না জেপিজি। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা, যাক আমি নিলাম, এবার আমি ডিজাইনটা এখানে বসাবো। আমি কিছু করবো না, জাস্ট ওনার শেপ টেপ যা আছে সবই নিয়ে যাবো আর কি। একটা কন্ট্রোল টু লক, এগুলো সব মডিফাই করে দিব, টেনশন নিয়েন না। কন্ট্রোল সি কপি, রাইট বাটন ক্লিক, আনগ্রুপ, এটা বাদ দিলাম। এখানে লিখে দিতে হবে কি, ইউর লোগো হেয়ার, ঠিক আছে, ইউর লোগো দিলাম। তো না বুঝলে জিজ্ঞাসা করেন। ওকে স্যার।
স্যার শাটার স্ট্রোকে আমরা কি আকারে আপলোড দেবো, জেপিজি না এআই ফাইল? এতক্ষণ কি শিখাইলাম স্যার? ইপিএস একদম প্রথম রুলসিতে এটা বললাম, মনে পড়ছে? হ্যালো, জি স্যার। হ্যাঁ ইপিএস দিতে হবে। কালার না, ঠিক আছে। জি স্যার। ধরেন এই তো দিলাম, এবারে সেখানে আমার কিউআর বসবে মনে করেন। কন্ট্রোল সি কন্ট্রোল এফ, স্যার আপনারা বলছেন কোনো কিউআর কোড বসবে না। হ্যাঁ তো আমি কিউআর কোড কই বসাইলাম? ও আচ্ছা, মানে আপনি লিখে দিবেন শুধু। হ্যাঁ আমি ভাবছি বসাবো। করলাম, করে এটার সাথে অ্যালাইন করে দিচ্ছি, এই তো অ্যালাইন হয়ে গেছে, ফাইন। এরপরে এইগুলা ক্লিক আনগ্রুপ, 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 আচ্ছা এগুলো সব পরিবর্তন করতে হবে, আইকন অনেক বড় হয়ে গেছে। এই যে ইমেজ ব্যবহার করছেন দেখছেন, ইমেজ ব্যবহার করলে চলবে না। স্যার এগুলো অনেক আগে ব্যবহার আচ্ছা যাই করছিলাম। হোক, ইমেজ ট্রেস দিয়ে এক্সপান্ড, অ্যাডভান্স থেকে দিলাম কি ইগনোর হোয়াইট, ঠিক আছে। হোয়াইট দিয়ে এক্সপান্ড, ক্লিয়ার। আবার এটাকে ধরে দিয়ে স্ট্রেস, দেন এক্সপান্ড আবার। এখন এটা তো চলবে না, এই আইকনটা চলবে না, বাট এরপর আমি দেখাই দিচ্ছি, সমস্যা নাই। ফাইন, ফোন নাম্বার গেল, এবার সে একটা, দুইটা, তিনটা, উইন্ডো, উইন্ডো থেকে কালার দিয়ে দিব কি 8 GB, ঠিক আছে। এবার সে নিচে যে শেপটা আছে, নিচে স্যার শেপ এই এখানে ধরনের কপিরাইট আসে? আসতেছে, আমি কালার দিয়ে দিই, এটা হোয়াইট কালার, দেখি হোয়াইটে ফুটবে না, আমার ব্ল্যাকটাও রাখা যাবে না, দেখতে পচা লাগতেছে। এবার কি করা যায়, ফোন নাম্বার, ফোন নাম্বার 10 খাইছে আমারে। ঠিক আছে, জি স্যার। ফাঁকা করে দিলাম। ওকে, আইকন পরে ছোট করতেছি, এরপর এটা কি ইমেইল অ্যাড্রেস তাই না, চলেন। ইমেল অ্যাড্রেস কি দেব, আমি ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি, ইউর মেইল অ্যাড্রেস। আরেকটা মনে পড়ছে, লেখেন কষ্ট করে, ডিজাইনের মধ্যে কোনো ধরনের স্পেলিং মিস্টেক এবং গ্রামার ভুল থাকা যাবে না। কি বললাম, ডিজাইনের মধ্যে কোনো ধরনের স্পেলিং মিস্টেক বা গ্রামার ভুল থাকা যাবে না। না।
দেখছি। ঠিক আছে। বুঝছো এতটুকু? জি স্যার। আচ্ছা, এই ধরনের ইমেল আইকন ব্যবহার করা যাবে না। কেন ব্যবহার করা যাবে না? কারণ এটা আমার ইমেইলের আইকন। তো জানবেন বা আপনারা তো বা জানেন এটা কিসের আইকন? ইমেইলের আইকন। সো এটা ইউজ করা যাবে না। আমরা এটার বদলে অন্য কিছু ইউজ করব। কি ইউজ করব আমি দেখাই দিচ্ছি। আগে এটা আমি মানে বসায় নাই, একটু প্লেস করে নিই। হ্যাঁ, তারপর হচ্ছে লোকেশনের আইকন। এই লোকেশনের এই আইকনটা বসানো যাবে না, এটা দিলেও ডিজাইন রিজেক্ট হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, এখানে কি বললাম? আচ্ছা, নামটা একটু মধ্যে একটু হাত দিয়ে নেই। বুঝতেছেন সবাই? জি স্যার। জি স্যার। না বুঝলে বইলেন, আর চুপচাপ থেকে চুপচাপ বসে দেখেন না কিন্তু। ডান। নামটা চেঞ্জ করতে হবে। ভাইয়া, জি। আমার একটা ডাউট ছিল ভাই, যেমন আমার যখন লাক্সারি এ থাকে, বিজনেস কার্ড গুলো থাকে, ওগুলোর মধ্যে মান্ডালা কিন্তু আপনার গ্রেডিং দেওয়া থাকে, ওগুলো ইউজ করা যাবে? না, ব্ল্যাক এন্ড ওগুলো হোয়াইটের মান্ডালা ইউজ করতে হবে। মান্ডালা ব্ল্যাক এন্ড হোয়াইট থাকতো, কোনো কালার না? হুম। জি, okay. ঠিক আছে।
এবার আমি আসবো, আমার এবার একটু মেইন কাজের মধ্যে হাত দেই, আমার এটা চেঞ্জ করতে হবে, আইকন বাদ, আইকনও বাদ। তাহলে কি আইকন ইউজ করব আমি এখান থেকে? ইমেইলের জন্য আইকন ইউজ করব হচ্ছে লিংক আইকন। কি আইকন ইউজ করব? সরি, ইমেইলের জন্য ইউজ করতে পারি গ্লোব আইকন। আর একজন প্রশ্ন করছিলেন না যে ফেসবুক, টুইটার, লিঙ্কডইন এগুলোর বদলে কোন আইকনটা ইউজ করব? তার জন্য জি ইউজ করবেন জি লিংক ভাইয়া। আইকন। কোন আইকন? লিংক আইকন। দেখায় দিব, সমস্যা নাই। তার আগে হচ্ছে এটাকে বসায় নেই। ইমেজের মধ্যে গেলাম, গ্লোব আইকন গেল। আরেকটা কি লাগবে আমার? লোকেশন। লোকেশনের জন্য আমরা যেটা ইউজ করবো সেটা হচ্ছে পেপার এরোপ্লেন। কোনটা? পেপার এরোপ্লেন আইকন। তো এটা এটা দিলে কিন্তু আবার ইসের লোগো হয়ে যাবে, টেলি ইসের, ঠিক আছে? সো এটা না দিয়ে একটু ডিফারেন্ট ইউজ করেন, লাইক এটা ইউজ করতে পারেন ফ্লাইং, অথবা এইটা ইউজ করতে পারেন সিম্পলের মধ্যে, বা এইটা ইউজ করতে পারেন, টেলিগ্রামের যেন লোগো যেন না হয়। হ্যাঁ, গেলাম, গিয়ে কন্ট্রোল সি কপি, ভি পেস্ট। আসছে? এবার এটাকে ধরে ইমেজ ট্রেস, ইগনোর হোয়াইট, এক্সপান্ড, এটাকে কাটতে হবে। ক্রপ ইমেজ, ইমেজ থেকে এটাকে কাটলাম, অ্যাপ্লাই, ইমেজ ট্রেস, ইগনোর হোয়াইট, দেন এক্সপান্ড। দুটারে ধরে কালার কি দিব আমরা এখান থেকে? আর জিবি। এখান থেকে এই কালারটা চুজ করলাম, এই ডান, এই তো হয়ে গেল। এবার গ্লোব, গ্লোব রে বললাম গ্লোব তুমি তোমার জায়গায় চলে আসো। এই তো গ্লোব গ্লোবের জায়গায় চলে গেল, ঠিক আছে? জি জি স্যার। ডান। আমার কাজ কিন্তু শেষ। এখন আমার কি করতে হবে? টেক্সট গুলা ক্রিয়েট আউটলাইন বানাইতে হবে। এটা একটু পরে বানাইতেছি, তার আগে আমি হচ্ছে এখান থেকে কাজটা করে নিই, এটা বাদ দেই, বা ওনার যে ফরম্যাট আছে সেই ফরম্যাটটাই তৈরি করি। এক, এই যে বাইরে কিন্তু ডিজাইন রয়ে গেছে, তাই না? এটা কি করা যায়? অবজেক্ট, অবজেক্ট থেকে এক্সপান্ড, এক্সপান্ড করে দিয়ে এই শেপের সাথে ধরে শেপে দিয়ে দিলাম কেটে। আই বুঝছি। জি স্যার। জি স্যার। জি ভাই জি ভাই। ওকে ওকে, এবার আসি এখানে একটু কাজ করি। এক, দুই, তিন, চার, পাঁচ। রাইট বাটন ক্লিক, ক্রিয়েট আউটলাইন। রাইট বাটন ক্লিক, ক্রিয়েট আউটলাইন। রাইট বাটন ক্লিক, ক্রিয়েট আউটলাইন। কাজ শেষ। এটা ধরে কন্ট্রোল টু দিয়ে লক করে দিলাম। আবার আর আছে, কন্ট্রোল টু দিয়ে লক করে দিলাম। ভাই একটা ডাউট ভাই, ক্রিয়েট আউটলাইন কেন করতে হচ্ছে? 1 মিনিট, একটা মিনিট, একটু হোল্ড করুন, একটা মিনিট।
হ্যালো হ্যালো একটু লাইনে থাকেন স্যার, একটু 1 মিনিট ব্রেক নিয়েছে। আমি আটকায় গেছি আমারটা আচ্ছা এই যে চলে আসছি আমি, খেয়াল করেন। এটার সাথে আমরা এটার অ্যালাইনটা ঠিক করতে পারি, এগুলো সব লক করে দিলাম। এবার এটাকে ধরে কন্ট্রোল যে একটা গ্রুপ, এগুলোর ধরে একটা গ্রুপ বানাই দিলাম, এগুলোর ধরে আরেকটা গ্রুপ বানাই দিলাম, দিয়ে কি করতে এটা একটু নিচে নামায় দিয়ে আমরা এই তিনটার মধ্যে ডিস্ট্রিবিউট করে দিলাম। ডান। এবার এইটা হচ্ছে এটার সাথে, ওকে ঠিক আছে, এটাকে এটার সাথে উপর উঠাই দিব, দেখতে যেন ঠিক লাগে। ওকে, তো কাজ শেষ। এবার কি করতে হবে, শেপ কন্ট্রোল অল্টার আনলক করলাম, করে এই যে শেপটা আছে এই শেপটাকে ধরে অল্টার ধরে এখানে নিয়ে আসছি। আইনা কি করবো, এটাকে আমরা এদিকে ঘুরাইয়া দিব, যেহেতু উনি যে স্টাইলে দিছে আমি সেই স্টাইলটাই দিলাম। বুঝছে? এরপরে কি স্যার। এখানে কিউআর কোডটা ইউজ করছে, আমরা ওই কিউআর কোডটা নিতে পারি। এই যে কিউআর অল্টার ধরে এই যে এখানে বসায় দিলাম। ডান। এরপরে কি বসছে, আচ্ছা কিউআরটা একটু বড় দিছে উনি, একটু বড় ইউজ করলাম। লোগো ইউজ করছে, লোগোটা কি কালার যাবে, অবশ্যই লোগোটা ওনার ব্র্যান্ডের কালার যাবে। সো দিয়ে দিলাম, এই তো ডান। বুঝতে পারছি? জি স্যার। আচ্ছা ঠিক আছে, ওকে স্যার অলমোস্ট আমার, হ্যাঁ বলেন। স্যার এই ভাইয়া ওই নিচে একটা লোগো ইউজ করছিল, ওই যে পেন কলমের আর কি, ডট কলমের মেবি। আমরা কি নিজে কোনো লোগো তৈরি করে এখানে বসাতে পারবো কিনা? এই যে আমি যেরকম দেখাইছি এরকম। ও আচ্ছা আচ্ছা, এইরকম করে মানে ইয়োর লোগো এরকম করে করতে হবে। হ্যাঁ। আমি কোনো নিজস্ব লোগো ইউজ করতে পারবো না, না? না না। থ্যাংক ইউ। আচ্ছা একটা মিনিট, 1 2, এরপর হচ্ছে 1 2 3, কন্ট্রোল জি গ্রুপ করলাম, গ্রুপ করে নামাই দিলাম, এই তো কাজ শেষ। আমরা বলছিলাম আমরা যা করবো এখানে সবকিছু ধরে এক্সপান্ড করে দিতে হবে, তো সবগুলো একত্রে ধরলাম, অবজেক্ট অবজেক্ট এক্সপান্ড অ্যাপিয়ারেন্স, অবজেক্ট অবজেক্ট এক্সপান্ড, এই দেন সব এক্সপান্ড হয়ে গেছে। বুঝছি? জি স্যার। জি ভাই জি ভাই। এবার আমার কি করতে হবে, কন্ট্রোল অল্টার 2 সব আনলক করলাম, কন্ট্রোল অল্টার 2 দিয়ে সব আনলক করলাম। এবার আমি যে ফাইল থেকে নিউ, আমার রিকোয়ারমেন্ট কি ছিল, মিনিমাম 2000 বাই 2000 পিক্সেল, তাই না? তাই তো? জি একটু স্যার। খেয়াল ভাই, জি করেন, ভাই। আমার এই যে ডিজাইনটা আছে, আমি যদি উপরে নিচে ডিজাইনটা রাখি, যেমন ফ্রন্ট পার্টটা উপরে ব্যাক পার্টটা নিচে, তাহলে আমার উইথ বড় হবে না হাইট বড় হবে? হাইট হাইট বড় হবে স্যার। হাইট বড় হবে। সো ফাইল থেকে নিউতে গেলাম, নিউতে গিয়ে ধরেন এখান থেকে উইথ দিয়ে দিলাম 2100, আর হাইট দিয়ে দিলাম মনে করেন 2500। বুঝছি এতটুকু? জি ভাই। জি স্যার। ব্লিটলেট দরকার নেই, কালার মোড আসবে, রেজোলিউশন 300, ঠিক আছে? জি ক্রিয়েট স্যার। কাজ শেষ। আচ্ছা 8 বড় দুইটা নিয়ে ফেলছি, একটা বাদ দিলাম একটা বাদ। এইবার এটাকে ধরে উপরে কি নেবে, একটা শেপ নিতে পারি আমি, রেক্টাঙ্গেলে গেলাম, গিয়ে এই তো স্টক অফ করে একটা শেপ নিব, উপরে নিলাম একটা শেপ, একটা কালার দিয়ে দিলাম, ধরেন একটা এই কালার দিলাম। বুঝছি? এটাকে কন্ট্রোল 2 দিয়ে লক জি করলাম ভাই। বোঝার জন্য। এবার এখানে এসে কন্ট্রোলটা 2 সব আনলক করে এইখানে একটা কন্ট্রোল জি একটা গ্রুপ করলাম, আর এই ব্যাক পার্টটারে আরেকটা গ্রুপ করলাম। বুঝছি না এতটুকু? জি স্যার। দুইটার একত্রে ধরে কন্ট্রোল সি কপি করলাম, এইখানে এসে কন্ট্রোল ভি পেস্ট হয়েছে। জি স্যার। এবার এটাকে নিচে দিলাম, এটার অ্যালাইন করে দেই, অ্যালাইন হয়ে গেল। দুইটার একত্রে ধরলাম, কন্ট্রোল জি একটা গ্রুপ করে, এই তো সেন্টারে আসছে। কিন্তু এখন আসে, আমার ডিজাইনের সাইজ বলছিলাম কত, মিনিমাম 2000 বাই 2000 পিক্সেল। কিসের সাইজ? আমার ডিজাইনের সাইজ, তাই না? জি ভাই। আর্টওয়ার্কের কথা বলছিলাম। দুইটার একসাথে গ্রুপ করে ধরলাম, উইন্ডো থেকে চলে গেলাম ট্রান্সফর্ম, যাওয়ার পরে সেন্টার লক দিলাম, লিঙ্কটা
লক করলাম। এরপরে আমার উইথ বড় না হাইট বড় দেখেন তো, হাইট বড় স্যার। এটার মধ্যে কোনটা বড়? এটা আবার কি Width বড়। আসছে? উইন্ডো থেকে ট্রান্সফর্ম। হ্যাঁ এবার বলেন উইথ বড় না হাইট বড়? হাইট বড় স্যার। হাইট বড়। হাইট বড়। হাইট সেই বড় লিঙ্কটা অন রেখে আমি হাইটের মধ্যে 2000 যেহেতু মিনিমাম 2000 থেকে বেশি রাখবো, ধরেন হাইটের মধ্যে দিয়ে দিলাম 2100। অটোমেটিক দেখেন আমার ডিজাইনটা বড় হয়েছে। জি স্যার। সবাই কি বুঝছি? জি জি স্যার। জি জি ভাই। গুড। এবার এটাকে ধরে আমরা হচ্ছে আরেকটু ছোট্ট একটা কাজ করব, সেটা হচ্ছে কি আমরা যদি নিচে একটু শ্যাডোর মতো দিয়ে দিতে পারি এটা ভালো হবে না? যেহেতু মকআপ করা যাবে না তাহলে একটু ভিন্নভাবে শ্যাডো দিতে পারলে ভালো লাগবে কিনা? ভালো জি লাগবে স্যার। স্যার, কিন্তু জি। আপনি বলেন যে শ্যাডো নেবে না। দেওয়া যাবে না, আমি বলছিলাম মেশ টুল দিয়ে দেওয়া যাবে। ও। রেক্টাঙ্গেলে গেলাম, গিয়ে এখানে একটু দেখেন আমার কাজ কিন্তু অলমোস্ট শেষ। এখন যেটা করছি এটা এক্সট্রা বেশিন্দা কালার দিলাম, ধরেন ব্ল্যাক কালার, ঠিক আছে? জি স্যার। কার্ভেচারে গেলাম, গিয়ে এখান থেকে একটু বাঁকা করলাম, এখানে থেকে একটু বাঁকা করে দিলাম। বুঝছি? জি স্যার। এবার আমি মেশ টুল দিয়ে ব্যবহার করব, একটু ছোট করলাম। মেশ টুল মনে আছে আপনাদের? না স্যার। নাই স্যার। ভিডিও দিছিলাম একটা, দেখেন না, মন থাকবো কেমনে? ওকে, এটাকে ধরলাম, এই যে মেশ টুলে গেলাম, গিয়ে জাস্ট এখানে একটা সিঙ্গেল ক্লিক করলাম, করছি? জি স্যার। এবার ডিরেক্ট সিলেকশন টুলে গেলাম, গিয়ে এই অ্যাঙ্কর পয়েন্ট একটা ক্লিক, কিবোর্ড থেকে শিফট ধরে একটা, শিফট ধরে একটা, শিফট ধরে একটা। বুঝছি? জি স্যার। আইড্রপার দিয়ে ব্যাকগ্রাউন্ডের কালার দিয়ে দিলাম, অটোমেটিক ব্যাকগ্রাউন্ডের কালারটা নিয়ে নিছে। জি স্যার। এবার জি, এটাকে জি, ধরে অপাসিটি দিলাম কমায়, অপাসিটি কত দিব মনে করেন দিয়ে দিলাম 70 বা 65 দিলাম কমায়। এরপরে কি করবো, এই ডিজাইনটাকে উপর দিকে এভাবে উঠাইয়া দিলাম। এবার এটাকে অ্যারেঞ্জের মাধ্যমে নিচে নামায় দিচ্ছি, আমার নিচে গেল। দেখেন তো, দেখে কি মনে হচ্ছে বিজনেস কার্ডটা দাঁড়ায় আছে, তাই না? জি ভাই জি জি স্যার। ভাই। এই তো, আরেকবার করে দেখাবো এটা। স্যার ভিডিও দেখলে হয়ে যাবে। বাকিটা কি বলেন? সমস্যা ভিডিও নেই, দেখলে হয়ে যাবে ভাই। আরেকবার করলে ভালো হবে। চলেন ভাই আরেকবার করে দেখাচ্ছি। নিচটা করে দেন ভাই, নিচটা করে এটা দেন। আর করবো না, আমি এটাই কপি করে বসাবো, তো এখানে দেখাইতেছি আমি। জি ভাই। এই যে একটা শেপ নিলাম, কালার দিলাম কি ব্ল্যাক দিয়ে, আমি কার্ভেচারে গেলাম, গিয়ে এখান থেকে একটু কার্ভ করে দিলাম। কার্ভ হয়েছে? জি স্যার। গুড। এখন আমরা কি করব, এখন আমরা চলে যাব হচ্ছে এখান থেকে মেশ টুল, গিয়ে জাস্ট একটা ক্লিক করলাম, কাজ শেষ। ডিরেক্ট সিলেকশন টুলে গিয়ে 4টা অ্যাঙ্কর ধরবো, একটা শিফট ধরে আরেকটা, শিফট ধরে আরেকটা, শিফট ধরে আরেকটা। আইড্রপার দিয়ে ব্যাকগ্রাউন্ডের মধ্যে ক্লিক করলাম, চলে আসছে। এইবার জাস্ট এটার অপাসিটিটা কমায় দিব, লাইক 70 65 যা ভাল লাগে দিয়ে দেন, ডান। এই তো, এবার জাস্ট নিচে বসায় দিবেন। বুঝছি না? জি ভাই জি ভাই। ধরে ডিলিট করে দিলাম, কাজ শেষ। এটাকে আরেকটু উপরের দিকে উঠাইলাম, এইটাকে ধরে অল্টার ধরে নিচে নামায় দিলাম। এবার হচ্ছে এই তো নিচে। বুঝছি সবাই? জি ভাই। জি জি। কন্ট্রোল অল্টার টু দিয়ে সব আনলক করলাম, করা শেষ। এবার আমি এটাকে সেভ দিব, ফাইল থেকে সেভ। কোন ফাইলে যেন সেভ দিতে হবে? ইপিএস। আগে লিখলাম 01, এরপর এখান থেকে দিয়ে দিলাম কি ইপিএস, দিলাম সেভ। ভার্সন যেন কত হবে? 8 আর 10। এখানে গেলাম, এই যে দেখেন লেখা আছে 8 আর 10, আমরা 10 দিব। কি দিব? 10। দিলাম 10, দিয়ে দিলাম ওকে। কাজ আমার শেষ হয়ে গেছে। এবার আমরা দেখি, এটা অফ করে দিলাম, এটা না রাখলেও চলবে। এই হচ্ছে আমার এক। এবার আমি এখানে গেলাম, গিয়ে ডিজাইনটা করি, আপলোড কন্টেন্টের মধ্যে গেলাম, গিয়ে যেখানে ড্রপ করতে পারি অথবা সিলেক্ট করে দিতে পারি, মানে 1 নাম্বার 0 1 0 2 এভাবে দিতে হবে। মানে গিয়ে আমি জাস্ট ড্রপ করে দিলাম। এই লোডিং হচ্ছে, লোডিং হয়ে যাবে, একটু ওয়েট করেন। হ্যাঁ,
স্যার জি স্যার সব রুলস কি সব মার্কেট প্লেসের জন্য কি? এক না, তবে প্রতিটা মার্কেটে আলাদা আলাদা রুলস আছে। ভাই এটা রুলস তো সব তো আপনি বলতে পারবেন না, তো আমার এটা গুগলে সার্চ করতে পাওয়া যাবে নাকি ভাই? গুগলে সার্চ করলে পাওয়া যাবে, কোনো সমস্যা নেই। কথা Okay, হইতেছে জানা থাকলেও বা আমার পক্ষে কি পসিবল যে 20টা মার্কেট সম্পর্কে সম্পূর্ণ ব্রিফ দেওয়া? ওটাই তো ভাই বললাম না, আমাদের সার্চ হ্যাঁ করতে হবে। হ্যাঁ, এই জন্য আমাদের নিজেদেরকে খুঁজতে হবে। আমরা জি, এই ধরনের গুগলে সার্চ করতে পারি, এরপরে হচ্ছে আমরা হইতেছে কি বলে যে ইসে যাইতে পারি, ওই কি বলে, এত সময় লাগতেছে কেন? ইউটিউব হ্যাঁ নেটওয়ার্ক স্লো মনে হয়। আমার নেট তো স্লো হওয়ার কথা না, হাউ ইজ ইট পসিবল? এর মধ্যে কিছু জেপিজি হতেছে নাকি? এই যে এখন চলে আসছে। সঞ্চয় স্যারের কারেন্ট চলে গেছে। আচ্ছা, এই তো আপলোড হয়ে যাচ্ছে, এখনো হয় নাই, হয়ে যাবে, এই তো হয়ে গেছে। এবার এই যে নেক্সট লেখা আসছে, নেক্সটে ক্লিক করলাম। বলতেছে একটু অপেক্ষা করো বা রিফ্রেশ দাও। আমি যে রিফ্রেশ দিচ্ছি, আবার রিফ্রেশ দিচ্ছি, এরকম কয়েকবার রিফ্রেশ দিলে চলে আসবে ডিজাইনটা। আবার রিফ্রেশ। কি লেখা আসছে? অ্যাড ডিটেল এন্ড সাবমিট ইউর ওয়ার্ক ফর রিভিউ। অলরেডি আমি যা যা আপনাদেরকে আজকে যে রুলস গুলো পড়াইছি সেই সব রুলস এটার মধ্যে মানা হয়েছে এবং সব রুলস ঠিক আছে বলতেছে। ঠিক আছে, এবার আসি, এখন আপলোড হয় না, এটার মধ্যে ক্লিক করলাম, টিক চিহ্ন মানে হয়েছে ওই যে 12টা রুলস বা 10টা রুলস লেখাইছে আপনাদেরকে, সেই 10টা রুলস ঠিক আছে। এখানে ক্লিক করে, এই যে ক্লিক করে এবার আমরা এখানে ডেসক্রিপশন দেব। ডেসক্রিপশন মানে হচ্ছে টাইটেল। টাইটেল হবে মিনিমাম, লিস্ট মিনিমাম 5টা ওয়ার্ড হবে। মিনিমাম কয়টা ওয়ার্ড হবে? 5টা ওয়ার্ড। লাইক আমি লিখলাম এখানে এলিগ্যান্ট ইয়েলো কর্পোরেট বিজনেস কার্ড ডিজাইন। খেয়াল রাখতে হবে এইখানেও যেন কোনো স্পেলিং মিস্টেক না হয়। ঠিক আছে, ক্যাটাগরি, ক্যাটাগরি কি দিব আমরা? দিয়ে দিলাম এখান থেকে বিজনেস, পরেরটা না দিলেও হয়, না দিলেও হয়, লাইক এডুকেশন দিয়ে দিলাম। লোকেশন দরকার নেই। এবার আমার ডিজাইনটা মানুষ কি দিয়ে সার্চ দিলে পাবে সেটা দেখাইতে হবে না? জি স্যার। জি স্যার তো আমরা সেটা দিব, ট্যাগ দিতে হবে। মূলত 50টা ট্যাগ দিতে হয়। কয়টা ট্যাগ দিতে হয়? 50টা। 50টা ট্যাগ দিতে হয়। তো এখানে আমাদেরকে সাজেস্ট করতেছে অলরেডি 25টা। তো আপনার ডিজাইনের সাথে যে ট্যাগ গুলা যায় আপনি সেই ট্যাগ গুলা ইউজ করবেন। ঠিক আছে, আপনি চাইলে এখানে লেখা দিতে পারেন। ধরেন লিখে দিলাম বিজনেস কার্ড ইন্টার, হয়েছে একটা। এবার মনে হইলো যে ভেক্টর টেমপ্লেট ক্লিক করলেই হবে, অথবা প্লাসে ক্লিক করেন, সবগুলো চলে আসবে। 26টা আসছে। জি স্যার। এরপরে কিওয়ার্ড টুল লেখা আছে, এখানে ক্লিক করলাম, এখানে আরো আসবে। আমার এই ডিজাইনটার মতো কাছাকাছি কত ডিজাইন আছে, সকল ডিজাইন কিন্তু চলে আসছে। এখান থেকে মানে মিনিমাম 3টা ডিজাইন সিলেক্ট করতে হবে। কয়টা ডিজাইন? 3টা। লাইক 1 2 ধরেন 3টা করলাম। এই 3টার মধ্যে সব থেকে বেশি কোন ট্যাগ ব্যবহার করেছে? এই যে এই ট্যাগ, ধরেন দিলাম অ্যাড অল, 35টা হয়েছে। এবার আরো এখানে আছে, দেখেন আপনি চাইলে ইয়েলো, তারপর হচ্ছে লেভেল, প্রিন্ট, স্মার্ট, কালারফুল, ফ্ল্যাট, এরপর হচ্ছে বিজনেসম্যান, পার্সোনাল, এরপরে ট্রেন্ড, এরপরে আর কি আছে? আচ্ছা ধরেন এখানে এখন আর নাই, ভিজিটিং দিলাম, আর পছন্দ হয় না। আবার এটা আনটিক করে আমি একটু নিচে নামি, এটা ভাল লাগছে, এটা ভাল লাগছে, আর এটাও ভাল লাগছে, আবার 3টা। আবার এখান থেকে দেওয়া যায় এলিমেন্ট, হচ্ছে সিম্পল, মিনিমাল। 48টা হয়ে গেছে কিন্তু। ডেকোরেশন, নেম কার্ড, 50টা হয়েছে। এবার এখানে লেখা আছে অ্যাড ভাইয়া টু আমার অ্যাটাচ। আমার ডাউট বলেন আমি বলেন যদি বলেন। ফলো করতে পারি নাই, যে আপনি কিওয়ার্ড যে দিছেন এটা কিওয়ার্ড টুলটা কিভাবে আসছে ভাইয়া? আসছিল আমি বুঝলাম না। আচ্ছা আগে এটা দেখেন, অ্যাটাচ টু সিলেক্টেডে ক্লিক করলাম, হয়েছে। কিওয়ার্ডে গেছি, এই যে এখানে লেখা আছে কিওয়ার্ড টুল, এই যেখানে গেলাম, গিয়ে এখান থেকে সিলেক্ট করে দিছি। ঠিক আছে, ওকে ভাই, থ্যাংক ইউ ভাই। অ্যাটাচ টু সিলেক্টেডের মধ্যে গেলাম, এই যে আমার 50টা কিন্তু হয়ে গেছে। কাজ শেষ, এবার জাস্ট আমি সাবমিট করব। এখানে কারো আর কোনো ধরনের কোশ্চেন আছে?
না স্যার। দিলাম, এবার আমি সাবমিট। এখন সাবমিট থেকে কোথায় চলে গেছে আমার, এটা পেন্ডিং। কি বলতেছে, গ্রেডস অফ অন ইউর ফার্স্ট সাবমিশন, আমরা চাই তুমি আরো 10 থেকে 15টা আইটেম দাও রিভিউর জন্য। তো আপনারা সবাই প্রতিদিন এখানে মিনিমাম 5টা করে ডিজাইন অ্যাপ্রুভ করাবেন, নট রিভিউ। কি করাবেন? অ্যাপ্রুভ করাবেন। এই যে এটা বলতেছে 5 দিন সময় নেবে, আসলে 5 দিন নেয় না, সর্বোচ্চ ওরা মানে এই টোটাল কাজ মানে আপলোড, তারপর হচ্ছে এই ডিজাইন অ্যাপ্রুভ নাকি রিজেক্ট হয়েছে, এরপর রিভিউ করার পর এটা পাস না কি হয়ে আপনার ডিসপ্লে হয়েছে কিনা, সব কাজ করতে 5 দিন সময় নেয় সর্বোচ্চ। ঠিক আছে, ওরা বলছে এখানে 21 দিন, এখানে হইতেছে 5 দিন, টোটাল কয় দিনের কথা বলছো ওরা? 26 দিন। বাট ওরা সময় নেয় কয়দিন? টোটাল 5 দিন। 5 দিন। 5 দিন। এখন মাঝে মধ্যে 1-2 দিন লেন্দি হইতে পারে, যেন আপনি ঘাবড়ে না যান যে কি ব্যাপার 5 দিনের কথা কইলো ওরা এখন একদিন বেশি হয়েছে কেন, বলতে পারবে না, কারণ ওরা আগেই বলে দিছে আমার এখানে লাগবে কতদিন, 21 দিন, আর এখানে লাগবে 5 দিন, ওরা আগেই বলে দিছে। সো এটা হচ্ছে শাটারস্টকের একটা ভালো বিষয় যে আজ অব্দি শাটারস্টক কোনোদিনও আজ অব্দি ওরা 5 দিনের বেশি সময় নেয় না সম্পূর্ণ কাজ সারতে। ঠিক আছে, জি স্যার। জি স্যার। পারবো না সবাই শাটারস্টক? পারবো ইনশাআল্লাহ। স্যার ইনশাআল্লাহ। গুড। ভাই আমার আরেকটা ডাউট ভাই, যে আপনার শাটার শকের মধ্যে খালি কি যে বিজনেস কার্ড, ব্রাউচার, পরে আপনার ফুড মেনু কার্ড এগুলো দিতে দেবো, নাকি লোগো টোগো দিতে হবে? সব পারবেন, সব এভরিথিং পারবেন। ভাই লোগো ডিজাইন তো ভাই এ না দিলে তো ভালো লাগবে না ভাই, আপনার ওই যে কি বলে নাম কি জানি, গ্রেডিয়েন্ট কালার দিলে তো অনেক সময় ভালো লাগে না ভাই। যাই দেন সেটা মেশটুল দিয়ে দিতে হবে, গ্রেডিয়েন্ট কালার দিলেও মেশটুল দিয়ে দিতে হবে। মেশটুলের একটা ভিডিও গ্রুপে দেওয়া আছে, দেখে নিন। জি জি আচ্ছা ভাই। ঠিক আছে, বুঝতে পারছি। আমি লগ আউট দিয়ে দিলাম। তো স্যার ঠিক আছে, পাসওয়ার্ডটা আমাকে সেন্ড করে দেন। 1 2 3 4 5 6 বড় হাতের এ, ছোট হাতের বি। ভাই হোমওয়ার্কটা কি ভাই আজকে? হ্যাঁ বলতেছি, আগামী ক্লাস কবে আমাদের? বুধবার, তাই না? জি ভাই। আচ্ছা একটু আচ্ছা, আগামী বুধবার যেহেতু ক্লাস, বুধবারের মধ্যে সবাই এখানে 10টা ডিজাইন আপলোড করবেন। অ্যাপ্রুভের কথা বলি নাই, আপলোড করবেন। কি করবেন? আপলোড করে দিবেন। এই রুলস গুলো মাইনা 10টা ডিজাইন আপলোড করবেন, এবং এই আগামী ক্লাসের আগে যদি কোনোটা রিজেক্ট হয়, সেক্ষেত্রে কেন রিজেক্ট হয়েছে কারণটা নিচে লেখা আসবে, সেটা মডিফাই করে আপনি আবার দিতে পারবেন। সো মডিফাই করে আবার দিবেন। ক্লিয়ার? আর জি আপনি ভাই। 10টা দিচ্ছেন কিনা আমি বুঝবো কেমনে? স্ক্রিনশট নিয়ে দিবেন ভাই। গুড, স্ক্রিনশট দিতে হবে। কি দিতে হবে? স্ক্রিনশট। আপলোড দেওয়ার পর সেটা কি দিবেন? স্ক্রিনশট দিবেন, মনে থাকবে? জি ভাই। স্যার সবকিছু দেওয়া যাবে না স্যার। বুঝি নাই সবকিছু দেওয়া যাবে না মানে? প্লেয়ার ফ্লায়ার তো দেওয়া যাবে, সব দেওয়া যাবে। ভাই Oh, আমার sorry. যেমন ফ্লায়ার যেগুলো ট্রেস করছি ওগুলোকে দিতে পারবো ভাই? ট্রেস জিনিস কেন দিবেন রে ভাই? দিতে ওটা হবে মানে কি একটু আমাকে? modify করে, দিতে হবে মডিফাই করে দিতে হবে। মানে ওগুলো একটু মডিফাই শেপ টেপ হ্যাঁ চেঞ্জ হ্যাঁ করে হ্যাঁ, সেটাই। ওরা দিতে হতো। কারণ আচ্ছা যার ডিজাইন সে দিলে তো সে তো আপনার গাড়াবে, তাই না? জি তো জি ভাই। সারেস্টার কাছে মামলা করে দিবে, পরে কি করবেন? পরে তো জি অ্যাকাউন্ট ভাই। সহ চলে যাবে। না না ভাই, আমি যেমন বললাম ওরা তো হ্যাঁ ইমেজ হ্যাঁ, টা অন্যটা ইউজ করছে, আর ইমেজ আমি তো image দেওয়াই যাবে না। ইমেজ যদি দিতে চান সেক্ষেত্রে কি ইমেজটা নিয়ে রাইখা ভেক্টর বানায় পরে দিতে হবে। ঠিক আছে। হুম, 1 মিনিট। ভাই Wait. ওই যে ডিজাইনের হ্যাঁ এক্সাম্পলের জন্য ভাই আমরা কি শাটারশক থেকে পিকচার্স নেমে দেখতে পাবো না ভাই? মানে কি রকম দেওয়া যায় ভালো হ্যাঁ, ক্লিয়ারিটির জন্য? অবশ্যই আইডিয়া জেনারেট তো করতেই পারবেন। জি জি ভাই। ওয়েট, অ্যাটেন্ডেন্সটা নিচ্ছি। আতিকুর রহমান, সবাই একটু অ্যাটেন্ডেন্সটা দিয়েন, একবার করে ডাইকা যাবো কিন্তু। এমডি আতিকুর রহমান, আবির,
Yes, sir. সোহাগ মিয়া, এটা কে? সোহাগ মিয়া, জি স্যার। সোহাগ মিয়া কি নতুন আসছেন? জি স্যার, আমি নতুন। স্যার আমাকে ও, একটু ওই ফেসবুক পেজে একটু অ্যাপ্রুভ দিয়েন স্যার। তাহলে আগে আর বলবেন স্যার না, গ্রুপ থাকলে আসছেন তো, স্যার আমি তো গ্রুপে আপনাকে জয়েন। চিনিই না, আমি তো আপনাকে চিনিই না, পরিচয় দিবেন না? স্যার মেসেজে কথা বলছিলাম আজকে। কার সাথে? কই গ্রুপে রিকোয়েস্ট দেন, গ্রুপে তো রিকোয়েস্ট দেন নাই। গ্রুপে রিকোয়েস্ট দেন। আচ্ছা, আলভি, নুরুন Yes, নবী sir. নাই, মারুফ খান, জি ভাইয়া। কে এম জামিল, মোস্তফা Present, sir. আহমেদ, মোস্তফা, আনিসুর রহমান, ইয়েস স্যার। সুরাইয়া আরিফিন, Yes, sir. নাজমুল হুদা, Yes, sir. আব্দুল হালিম, ইয়েস স্যার। কাজী তরিকুল